কি আমাকে ইমেল করছো? আচ্ছা, আমি এক কাজ করি। আমি বসে না থেকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিই। কোনটা আইন নিচে কি ওটা এল? কোথায়? স্যার এখানে জি আর আছে আই। আই। এখানে আই, তারপর এখানে নিচে কি? এইচ, আর এখানে জি। না, এগুলো আর অন্য, এগুলো অন্য একটা জিনিস বোঝানোর জন্য লিখেছিলাম বিএফএস যখন পড়াবো তখন। L3 L2 L1 এগুলা পরে। এগুলা এখন কোনো কিছু না, এগুলা তুমি নোট গুলা যদি না বুঝতে পারো এগুলা এটা হচ্ছে কে, এটা জি, এটা আই, এটা হচ্ছে আই, এটা এইচ। Okay, I've got an answer from Shahriar Ahmed. So দেখি, বি সি এফ ই এর সাথে কানেক্টেড, ঠিক আছে। বি এর সাথে ডি ই এ, বি এর সাথে ডি ই এ, বি এর সাথে ডি এ কানেক্টেড, ঠিক আছে। সি এর সাথে এডিএফ, সি এর সাথে এডিএফ জি হবে, তাই না? সি এর সাথে তো জিও কানেক্টেড, এই কানেকশনটা দেখাইতে হবে। এটা মিস করছো শাহরিয়ার। এডিএফ জি, ডি এর সাথে বি ই সি এফ, ঠিক আছে। এর সাথে বিডি। শাহরিয়া, তুমি ই আর সি কাছাকাছি লিখো, এটা কিন্তু কনফিউজিং। ই আর সি এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে তো পারতে হবে, মানে আমার কাছে একই রকম লাগতেছে। আচ্ছা, এফ এর সাথে এইচ ও কানেক্টেড, শাহরিয়ার এটা মিস করেছে। আচ্ছা দেখি, আমি দেখি আরো কেউ। শাহরান একটা পাঠাইছে, দেখি শাহরানের সলিউশনটা কি। এর সাথে বি সি এফ ই, ঠিক আছে। বি এর সাথে হচ্ছে এডিই, এডিস। সি এর সাথে হচ্ছে এডিএফ জি। শাহরান, এখানে জিও কানেক্টেড ছিল, সি এর সাথে জিও কিন্তু কানেক্টেড, তাই না? জি স্যার। এটা ঠিক করতে হবে। অনেকেই পাঠাচ্ছে এডিএফ জি, ঠিক আছে। সারের কামারটা মনে হচ্ছে ঠিক আছে এখন পর্যন্ত। ডি এর সাথে সিবি ইএফ কে,
ডি এর সাথে সি, বি, ই, এফ, কে। ঠিক আছে, 5টা কানেকশন। আর এরপর হচ্ছে ই এর সাথে এডিবি, ই এর সাথে হচ্ছে এডিবি। ঠিক আছে। এফ এর সাথে এস সি ডি এফ এইচ। হ্যাঁ, এগুলা তোমরা আলফাবেটিক অর্ডারে লিখো, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হবে। ঠিক আছে, যেমন শাহরিয়ার কামাল লিখেছে এস সি ডি এফ এইচ, এফ এর সাথে এস সি ডি এফ। ওয়েট ওয়েট, এফ এর সাথে কি এফ কানেক্টেড? না, এস সি ডি আই এইচ। আচ্ছা, আই লিখেছে, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, জি এর সাথে এইচ সি কে, জি এর সাথে এইচ সি কে। ঠিক আছে, এইচ এর সাথে এফ জি, এইচ এর সাথে এফ জি। ঠিক আছে, আই এর সাথে এফ, এর সাথে জি। ঠিক আছে, গুড। শাহরিয়ারেরটা শাহরিয়ার কামাল যে, তারটা আসলে ঠিক আছে। আমরা যদি স্যার আমি সবার সাথে পাঠিয়েছি দেখছেন? অনেকেই পাঠাইছে। আমি প্রথম যেটা কারেক্ট পাইলাম সেটা হলো এইটা শাহরিয়ার কামালের যে স্যার সলিউশনটা। আমি পাঠিয়েছি অনেকটা। হ্যাঁ, আমি দেখতেছি। আর রিলোড করলে হয়তো মানে এখন তো ক্লাসের মধ্যে সবারটা দেখা সম্ভব না, আমি পরে দেখবো। ঠিক আছে, আমি আপাতত শেয়ার করতেছি কারেক্ট সলিউশনটা। ঠিক আছে। সো তাহলে এখানে দেখো, এখানে তোমরা যারা করছো একটু মিলায় নাও। এটা হচ্ছে আমাদের এর সাথে বি সি ই এফ কানেক্টেড। তো এর সাথে বি সি ই এফ কিন্তু কানেক্টেড নেইবার। তো তাদেরটা আমরা এখানে লিস্ট করব। তারপরে বি এর সাথে এ ডি ই কানেক্টেড, দেখো বি এর সাথে এ ডি ই কানেক্টেড। সি এর সাথে আবার এ ডি এফ জি, সি এর সাথে এ ডি এফ জি কানেক্টেড, এ ডি এফ কানেক্টেড। ডি এর সাথে সি বি ই এফ কে কানেক্টেড, ডি এর সাথে সি বি ই এফ কে কানেক্টেড। দেখো 5টা নেইবার কিন্তু, একটা দুইটা তিনটা চারটা 5টা। তো ডি এর 5টা, ডি এর যে লিঙ্ক লিস্টে এখানে 5টা নোড থাকবে। ই এর থাকবে এডিবি, ই এর থাকবে হচ্ছে এডিবি, ই এর থাকবে হচ্ছে এ। হ্যাঁ, তা আশা করি বোঝা গেছে না? এটা সহজ জিনিস, তাই না? আমি বুঝতে পারছি। জি স্যার। হ্যালো, জি এগুলো স্যার। তোমরা 2 to 5 মনে হয় করে আসছো। আচ্ছা, তো এখন এসএসসি লিস্টের সুবিধা কি? অনেক জায়গা কম নেয়, অর্ডার ভি প্লাস ই জায়গা নেয়। অর্ডার ভি প্লাস ই কেন নেয় কেউ বলতে পারবা? এটা দেখে বলতে পারবা অর্ডার ভি প্লাস ই কিভাবে হচ্ছে? স্পেস কমপ্লেক্সিটি নাম্বার অফ ডিফারেন্স প্রত্যেকটা দেখানো লাগতেছে না এখানে। Sir, number of হ্যাঁ nodes হ্যাঁ and number of edges. হ্যাঁ, নাম্বার অফ নোডস প্লাস নাম্বার অফ এজেস, এই পরিমাণ স্পেস লাগতেছে কেন? স্যার প্রত্যেকটা নোডের সাথে মানে কানেকশন দেখানো লাগছে না এখানে, যে কটা অলরেডি কানেক্টেড দেখেন সেগুলো লাগতেছে না। just আই থিঙ্ক হোয়াট, আচ্ছা এখানে এই যে আমরা লিঙ্ক লিস্ট মেইনটেইন করতেছি, এই লিঙ্ক লিস্টে কয়টা টোটাল আছে? টোটাল কয়টা কয়টা মানে কতটা মানে লিংক লিস্টের নোড আছে কয়টা? গ্রাফ নোড না, লিংক লিস্টের যে নোড থাকে। এইজ আর হচ্ছে হ্যাঁ, ওই মোডের দুইটা সমান হচ্ছে, কারণ অনেকগুলা ডাবল হচ্ছে, কারণ একটা থেকে আরেকটার সাথে কানেক্ট হইলে স্যার সব ওই সময় ডাবল খরচ হচ্ছে। বাড়াচ্ছে। এ জি থেকে বি, বি থেকে এ। জি স্যার। তার মানে টুয়াইস ই সংখ্যক লিংক লিস্ট নোড লাগতেছে। দেখো এখানে টোটাল আমার এজ ছিল কয়টা? এজ ছিল কয়টা পাঁচটা। এখানে? পাঁচটা। পাঁচটা? ছয়টা ছয়টা। আহ, 6টা। দেখো এখানে কিন্তু 12টা লিংক লিস্ট নোড আছে, 2 আর 3 5 আর 2 7 আর 3 10 আর 2 12। 12টা। রাইট, এখানে লাগতেছে টুয়াইস ই সংখ্যক। আর এখানে লিংক লিস্ট গুলাকে মেনটেন করার জন্য একটা মানে পয়েন্টার রাখা হচ্ছে, এটা লাগবে ভি সংখ্যক। তাহলে ভি সংখ্যক আমার পয়েন্টার, অ্যারে অফ পয়েন্টারের সাইজ হচ্ছে ভি। এবং একটা মানে লিংক লিস্ট গুলোতে টোটাল যে কয়টা মানে ভ্যালু আছে সেটা হচ্ছে টুয়াইস ই, সেজন্য এখানে অর্ডার ভি প্লাস ই জায়গা লাগতেছে। ঠিক আছে। So clearly this will be equivalent to order V. Order V plus E will be equivalent to order V for a sparse graph, since E is in the order of V for a sparse graph. Whereas for dense graph, E is order V square, so V plus V square order V square হয়ে যাবে। এই ভ্যালুটা তখন order V square হয়ে যাবে। So dense graph এর জন্য আসলে তাহলে SSC list ইউজ করা
খুব একটা লাভ নেই, কারণ অ্যাসএসসি ম্যাট্রিক্সেও যে পরিমাণ জায়গা লাগে অ্যাসএসসি লিস্টেও সেই পরিমাণ জায়গা লাগবে ডেন্স গ্রাফ হইলে। ঠিক আছে, আর স্পার্স গ্রাফ হইলে যদি অর্ডার ভি হয় তখন লাভজনক অ্যাসএসসি লিস্ট রিপ্রেজেন্টেশন। সো এটা হচ্ছে প্রিফার্ড ফর স্পার্স গ্রাফস। ওকে, সো এই কারণে স্পার্স গ্রাফের জন্য অ্যাসএসসি লিস্টটা আমরা বেশি ইউজ করি। তো এটার ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিভেন টু ভার্টিসেস ইউ এন্ড ভি ইজ দেয়ার এনি এজ বিটুইন দেম। এটা কিন্তু খুব কম সময়ে আমরা বের করতে পারতেছি না। ফর এক্সাম্পল, আমি যদি দেখি এখানে এ এবং এফ এর মধ্যে কোনো কানেকশন আছে কিনা, এটা যাচাই করতে হলে এ লিঙ্ক লিস্টে গিয়ে আমাকে পুরা লিঙ্ক লিস্টটা ওয়ার্স্ট কেস সিনারিওতে পুরা লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করা লাগতেছে। তো অ্যাসএসসি ম্যাট্রিক্স হইলে কিন্তু আমরা দুইটা ভার্টেক্স দেওয়া থাকলে তাদের মধ্যে এজ আছে কিনা অর্ডার ওয়ান টাইমে চেক করতে পারতাম। এখন কিন্তু অর্ডার নেইবার অফ ভি টাইম লাগবে। হ্যাঁ, নেইবার অফ ভি হচ্ছে এনভি হচ্ছে নাম্বার অফ নেইবারস অফ ভি, মানে ডিগ্রি, বেসিক্যালি ভি এর ডিগ্রি যেটা, সেই পরিমাণ টাইম আমার এখন লেগে যাচ্ছে লিস্ট ইউজ করলে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজ হচ্ছে কি, অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যে একটা নোডে যত নেইবার আছে তাদেরকে লিস্ট করা যায় খুব কম সময়ে, অর্ডার নেইবার ভি টাইম লাগতেছে। হোয়ারাস অ্যালসি ম্যাট্রিক্স ইউজ করলে এই একই কাজ করতে কিন্তু অর্ডার ভি টাইম লাগতো। রিমেম্বার, এই কাজটা করতে কিন্তু আমাদের অর্ডার ভি টাইম লাগতেছিল। ঠিক আছে, so listing all the neighbors of a vertex takes order v time in case of associative matrix, whereas in case of associative list আমার অর্ডার নেইবার ভি টাইমেই আমরা যতগুলো নেইবার ঠিক সেই পরিমাণ টাইমই লাগতেছে টু লিস্ট দ্য নেইবারস অফ এ ভার্টেক্স। ফর এক্সাম্পল, আমি যদি বলি এ নেইবার কারা কারা লিস্ট করো, আমি এখান থেকে দেখে বুঝতে পারছি বি সি ই এফ। হ্যাঁ, তো এখানে আরো হবে অবশ্য। মোট কথা নেইবার যতগুলো হয় সেই পরিমাণ টাইম লাগবে, এক্সট্রা কোনো টাইম লাগতেছে না। whereas ম্যাট্রিক্স হইলে আমার 0 1 সবগুলাকে আমার ট্রাভার্স করা লাগতেছে, যারা নেইবার নন নেইবার তাদেরকেও ট্রাভার্স করা লাগতেছে। সো অর্ডার ভি টাইম লেগে যাচ্ছে এই কাজটা করতে গিয়ে, যে নেইবার কারা কারা সেটা লিস্ট করতে গিয়ে অর্ডার ভি টাইম লেগে যাচ্ছে। সো তার মানে কি, তার মানে এলএসএসসি লিস্ট ইজ প্রিফার্ড যখন আমাদের এই কাজটা ফ্রিকোয়েন্টলি করা লাগে, যে আমাদের নেইবার কারা কারা সেইটা বের করা লাগে, বাট দুইটা নোটের মধ্যে নেইবার আছে কিনা সেইটা চেক করা লাগে না। সেই ক্ষেত্রে আমাদের এসএসসি লিস্ট হচ্ছে বেটার। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, না বুঝে গেলে কোথাও বলবো, অনলাইন ক্লাস তো এটা তোমাদের চেহারা দেখে যে বুঝবো সেটা তো উপায় নাই। আচ্ছা, সো এগুলো অবশ্য আমরা সব 2 to 5 কভার করে আসছে না? এসএসসি লিস্ট, এসএসসি ম্যাট্রিক্স কভার করে আসার কথা তো, করছে না এগুলা তোমাদেরকে? জি স্যার। হ্যাঁ, করে আসছে। So আসলে তোমরা পরিচিত এগুলোর সাথে। ইভেন আজকে যেটা আমি পড়াতে যাচ্ছি বিএফএস ডিএফএস, এটাও তোমাদের 2 to 5 বোধহয় করে আসছে, তাই না? বিএফএস ডিএফএস করো নাই এমন কেউ আছে? হাত তুলো। ডিএফএস করো নাই? হ্যাঁ, 2 to 5 করে আসো না এরকম কেউ আছে? আচ্ছা, কয়েকজন আছে, বাট বেশিরভাগই বোধহয় করে আসছো, বাকিরা কেউ হাত তুলো নাই। তো যাই হোক, তো গ্রাফের মধ্যে আমরা গ্রাফের নোডগুলোকে ট্রাভার্স করার দুইটা কমন ওয়ে আছে, একটা হচ্ছে বিএফএস এবং আরেকটা হচ্ছে ডিএফএস। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা যেটা করতে চাই, একটা ট্রি বা একটা ফরেস্ট আমরা বিল্ড আপ করতে চাই, যেটা মানে কোন সিকোয়েন্স আমরা কোন নোডটা ভিজিট করতেছি সেটাকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, সো দুইটা ওয়ে যেটা বলছি, একটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস ইন শর্ট, আর একটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস ইন শর্ট। সো প্রত্যেকটা ভার্টেক্স এক্স্যাক্টলি একবার করে ট্রাভার্স করে আমি কোনো একটা কাজ করতে চাই। হয়তো আমি ও একটা পার্টিকুলার ভার্টেক্স আম, একটা ভ্যালু আছে কিনা আমি সার্চ করতে চাই, রাইট? সো সেই ভ্যালুটা কোথায় আছে, কোন ভার্টেক্স আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের সার্চিং করা লাগে বিএফএস দিয়ে বা ডিএফএস দিয়ে। তো BFS এর আইডিয়াটা কি? এক্সপ্লোর a graph, turning it into a tree, one vertex at a time. Expand frontier of explore vertex across the breadth of the frontier. ঠিক আছে? So ultimately it gives a tree.
এবং ট্রির জন্য অবশ্যই একটা রুট ভার্টেক্স লাগে। So আমাকে অবশ্যই বলে দিতে হবে বিএফএস এর ক্ষেত্রে সোর্স ভার্টেক্স কি হবে, যেখান থেকে আমি সার্চিংটা শুরু করতেছি। ঠিক আছে, সোর্স ভার্টেক্স থেকে আমি তার নেইবার গুলাকে ভিজিট করবো ফার্স্টে, দেন সেই নেইবার গুলোকে ভিজিট করবো, এটসেট্রা এটসেট্রা, এভাবে আলটিমেটলি আমরা একটা ট্রি পাবো। যেমন আমরা যদি এই গ্রাফটা দেখি, এই গ্রাফে মনে করো ই থেকে আমি ভিজিট করা শুরু করেছি, বিএফএস ভিজিট। তো ই হচ্ছে আমাদের তাহলে সোর্স নোড, বা আমরা কারেসপন্ডিং যে বিএফএস ট্রিটা পাবো সেই ট্রি এর রুট নোড হবে তাহলে ই। তো ই থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, ই এর নেইবার কারা কারা? ই থেকে আমরা বি তে, এ তে যেতে পারি, বি তে যেতে পারি, ডি তে যেতে পারি। তাহলে ই এর চাইল্ড হবে এ, বি, ডি। ঠিক আছে। তো প্রথম স্টেপে লেভেল 1 যেই নোড গুলা হবে ই থেকে, লেভেল 1 এর যেই নেইবার গুলা বা চাইল্ড গুলা, হ্যাঁ, সেগুলা হবে ই এর ডাইরেক্ট নেইবার, এ, বি, ডি। সেগুলাকে আগে ভিজিট করবো। এরপরে সেই নেইবারদেরকে আমরা ভিজিট, এর নেইবার, বি এর নেইবার, ডি এর নেইবার। ঠিক আছে। তো এটা এরা দিস উইল কনস্টিটিউট আওয়ার লেভেল 2 নোডস। তার মানে তারা কি হবে, আম, আমাদের এর নেইবার যাদেরকে এখনো ভিজিট করিনি, এরকম নেইবার আছে হচ্ছে এফ এবং সি। তো এরা আসবে পরের লেভেলে, এফ এবং সি। স্যার এখানে কি ওভারল্যাপ করবে নাকি? ওভারল্যাপ করবে না স্যার? ওভারল্যাপ হচ্ছে যেমন বি এর মানে এটাই বললাম, এর সেই সব নেইবার যারা এখনো ভিজিট হয়নি। লেভেল 1-এ তো আমরা এর নেইবার বি কে ভিজিট করে ফেলেছি, সো তারা বি আর লেভেল 2 নেইবার হবে না, বি হবে লেভেল 1 নেইবার অফ ই। ই এর লেভেল 1 নেইবার হচ্ছে, ডাইরেক্ট নেইবার হচ্ছে বেসিক্যালি এবিডি। আর 2 হপ ডিস্টেন্সে যেসব নেইবার আছে তারা হচ্ছে এফ, সি এবং কে। হ্যাঁ, এফ এবং সি হচ্ছে এ হয়ে তারপর আমরা যাচ্ছি, ই থেকে এ হয়ে এফ এবং সি তে আমরা যাচ্ছি দুই 2 হপ পরে, দুইটা লাফ দিয়ে, দুইটা এজ পরে গিয়ে। আর এ কে তে যাচ্ছে হচ্ছে ডি হয়ে, ই থেকে ডি হয়ে কে তে যাচ্ছি 2 হপ পরে। সো দিস 3 nodes will constitute our level 2 neighbors of E. আর লেভেল 3 হচ্ছে এগুলা আই, এইচ, জি। তো এটাই আর কি এখানে দেখানো হচ্ছিল। তো এই যে আমরা যেই ওয়েতে আমরা এইগুলাকে ভিজিট করলাম সেইটাকে বলা হচ্ছে বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ। সো বিএফএস অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, আমরা প্রতিটা নোডের জন্য দুইটা ফিল্ড মেনটেন করি, একটা হচ্ছে কালার ফিল্ড আর একটা হচ্ছে প্রেডিসেসর ফিল্ড। কালার যদি হোয়াইট থাকে তার মানে ওই নোডটা এখনো আমরা ভিজিট করি নাই, ডিসকভার করি নাই। ইনিশিয়ালি অল ভার্টিসেস আর হোয়াইট। গ্রে ভার্টিসেস আর the ones which have been discovered but not fully explored। তার মানে কি, তার মানে তাদেরকে আমরা ভিজিট করেছি। গ্রে ভার্টেক্স হচ্ছে এমন ভার্টেক্স যেটাকে আমরা ভিজিট করেছি বাট তার নেইবারদেরকে এখনো আমরা ভিজিট করি নাই। আর ব্ল্যাক মানে হচ্ছে সে তাদেরকে ভিজিট করা হয়ে গেছে, একটা নোট ব্ল্যাক হবে যদি নাকি সেই নোটকে ভিজিট করা হয়ে গিয়ে থাকে এবং তার নেইবারদেরকেও আমরা ভিজিট করে ফেলে থাকি। সো ইনিশিয়ালি আমরা হোয়াইট করি একটা নোটকে, তারপরে ইনিশিয়ালি সব নোডই তো হোয়াইট থাকে, তারপর একটা নোডকে যখন ভিজিট করি সেটাকে আমরা গ্রে করে দিই, অ্যান্ড দেন সেই নোডের নেইবার গুলোকেও যখন ভিজিট করে ফেলি তখন হচ্ছে ওই নোডটাকে আমরা গ্রে থেকে ব্ল্যাক বানিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের প্রক্রিয়াটা। এবং আলটিমেটলি এটা হলে আমি যে একটা ট্রি পাই সেটাকে বলা হচ্ছে বিএফএস ট্রি। যেমন এখানে ই এর নিচে আছে এ, বি, ডি, এ এর নিচে আছে এফ, সি, ডি এর নিচে আছে কে, এটসেট্রা এটসেট্রা। তো এগুলো আমি যেটা বলছিলাম যে দুইটা ফিল্ড মেনটেন করা হচ্ছে, ডি ফিল্ড আর একটা হচ্ছে পাই ফিল্ড। পাই মানে প্রিডিসেসর, ডি মানে হচ্ছে ডিস্টেন্স। ই ডট ডি হচ্ছে 0, ই থেকে ই এর ডিস্টেন্স হচ্ছে 0। এ ডট ডি হচ্ছে 1, বি ডট ডি 1, ডি ডট ডি হচ্ছে 1। তার মানে ই থেকে এর ডিস্টেন্স 1, বি এর ডিস্টেন্স 1, ডি এর ডিস্টেন্স 1। ভাইরাস এই লেভেলে যারা আছে এফ ডট ডি, সি ডট ডি, কে ডট ডি, এগুলো হচ্ছে 2, কারণ ই থেকে এফ এর ডিস্টেন্স, সি এর ডিস্টেন্স, কে এর ডিস্টেন্স এগুলো হচ্ছে 2 করে। আবার লেভেল 3 যেসব নেইবার আছে 3 হপ মানে থার্ড লেভেলে গিয়ে, হ্যাঁ, এরপরে নিচের লেভেলে গিয়ে আই, এইচ, জি, এগুলোর থেকে ডি ভ্যালু হবে 3। অর্থাৎ এরা ই থেকে 3 হপ ডিস্টেন্স আছে, 3টা এজ ট্রাভার্স করে তারপরে সব নোডে যাওয়া লাগে। ঠিক আছে। এবং আমরা প্রতিটা নোডের প্রিডিসেসর বা প্যারেন্ট একটা সেট করি, যেমন কে ডট পাই হচ্ছে ডি, কে এর প্যারেন্ট হচ্ছে ডি এই ট্রি এর মধ্যে। জি ডট পাই হচ্ছে সি, জি এর প্যারেন্ট হচ্ছে সি এই ট্রি এর মধ্যে। তো এই দুইটা ফিল্ড আমরা মেনটেন করে একটা হচ্ছে আমাদের
মানে ইয়া ফিল্ড, ডিস্টেন্স ফিল্ড, আর একটা হচ্ছে প্রিডিসেসর ফিল্ড। এগুলোকেও আমরা মেনটেন করি অ্যাডিশন টু কালার ফিল্ড। তো তাহলে এই হচ্ছে আমাদের বিএফএস অ্যালগরিদম। বিএফএস অ্যালগরিদম তাহলে দুইটা প্যারামিটার নেয়, দুইটা ইনপুট নেয়, একটা হচ্ছে গ্রাফ জি এবং সোর্স বা রুট ভার্টেক্স এস। তো ইনিশিয়ালি আমি প্রতিটা ভার্টেক্স এস বাদে বাকি সব জি ডট ভি মানে হচ্ছে জি এর সেট অফ ভার্টিসেস, জি হচ্ছে আমার গিভেন গ্রাফটা। সো ফর ইচ ভার্টেক্স ইউ ইন ইউ মেম্বার অফ জি ডট ভি মাইনাস এস, এস বাদে বাকি ভার্টেক্স গুলার কালার ফিল্ড আমরা হোয়াইট করে দিব, ডিস্টেন্স ফিল্ড ইনফিনিটি করে দিব, পাই ফিল্ড বা প্যারেন্ট ফিল্ড নীল করে দিব বা নাল করে দিব। নীল মানে হচ্ছে নাল, বেসিক্যালি তোমরা সিতে যেটা শিখে এসেছো। আর এরপর আমরা এস থেকে ভিজিট করা শুরু করবো, এস ভার্টেক্স প্রথমে ভিজিট করবো, সো এস এর কালার গ্রে করে দিব। এস থেকে এস এর ডিস্টেন্স হচ্ছে 0, সো এস ডট ডি হচ্ছে 0, এবং এস যেহেতু রুট ভার্টেক্স ওটার কোনো প্যারেন্ট নাই, এস ডট পাই হচ্ছে নীল। এরপর আমরা একটা কিউ মেনটেন করব, নর্মাল কিউ। কিউ কে আমরা ইনিশিয়ালাইজ করবো এমটি একটা কিউ, এন্ড দেন কিউ এর মধ্যে আমরা এস কে ইনসার্ট করব বা এনকিউ করব। এন্ড দেন আমরা এখানে একটা লুপ চালাবো, কিউটা যতক্ষণ এমটি না হচ্ছে কিউ থেকে একটা একটা করে নোড নিব প্রতিটা আইটারেশনে। মনে করো কারেন্ট আইটারেশন যে নোডটা নিলাম সেটা হচ্ছে ইউ। তো তাহলে জি ডট অ্যাজ ইউ মানে অ্যাডজেসেন্ট টু ইউ, ইউ এর যেসব অ্যাডজেসেন্ট বা নেইবার নোড আছে সেই সব নোড ভি এর উপরে এই লুপটা চলবে। তো এই লুপের মধ্যে ঢুকে আমরা চেক করবো ভি ডট কালার হোয়াইট কিনা, ভিটা আনভিজিটেড আছে কিনা, হোয়াইট মানে কি এখনো ভিজিট হয়নি। যদি আনভিজিটেড একটা নেইবার ইউ এর একটা আনভিজিটেড নেইবার ভি থাকে, তাহলে এই ইফের মধ্যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে ভি এর কালার গ্রে করে দিবে, যেটা বলছিলাম ভি এর কালারটা গ্রে করে দিব। ভি ডট ডি ইকুয়াল টু ইউ ডট ডি প্লাস ওয়ান। ভিটা ইউ, ইউ হচ্ছে এস থেকে যে ডিস্টেন্সে ছিল, ভিটা আরো এক ডিস্টেন্স পরে আছে, রাইট? সো ভি ডট ডিস্টেন্স ভি হবে ইউ ডট ডিস্টেন্স প্লাস ওয়ান, আর ভি ডট পাই হচ্ছে ইউ, ভি এর প্যারেন্ট হচ্ছে ইউ, অ্যান্ড দেন ভি কে আমরা এনকিউ করে দিচ্ছি, কিউ এর মধ্যে এনকিউ করে দিচ্ছি। এভাবে এই লুপটা পুরাটা যখন শেষ হবে এই ফর লুপটা, তখন ফর লুপ থেকে বাইরে হয়ে আমি ইউ ডট কালার ইকুয়াল টু ব্ল্যাক করে দিব। কারণ ইউ কে তো আমরা আগেই আমরা হচ্ছে গ্রে করেছি। হ্যাঁ, ইউকে গ্রে করেই তারপরে আমরা হলো ইউকে এনকিউ করা হয়েছিল। এই মুহূর্তে ইউ এর সবগুলো নেইবার ভি কে আমরা ভিজিট করে ফেলেছি ফর লুপ থেকে বাইরে, এই কারণে ইউ এর কালারটা আমরা ব্ল্যাক করে দিব। ঠিক আছে, স্যার সেই এখানে ফার্স্ট হচ্ছে টাইম আমাদের ইউকে ডিকিউ করতেছি কেন স্যার? না, আম, আমরা একটা সিমুলেশন দেখি, হ্যাঁ, তাহলে বোঝা যাবে। তো মনে করো এই হচ্ছে আমাদের গিভেন গ্রাফটা। এই গ্রাফটার আমার সোর্স ভার্টেক্স দেওয়া আছে মনে করো এস, এটা হচ্ছে গ্রাফ জি এবং সোর্স ভার্টেক্স হচ্ছে আমার এস। তাহলে এস বাদে বাকি সবগুলো আমাদের ইনিশিয়ালি আমার ডি ভ্যালুটা ইনফিনিটি থাকবে, ডি ভ্যালুটা ইনফিনিটি, সেটা আর কি এখানে দেখানো হচ্ছে সার্কুলগুলোর মধ্যে। ডি হচ্ছে ইনফিনিটি, ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি, আর এস এর ভ্যালু আমরা প্রথমে 0 করে দিব, এস থেকে এস এর ডিস্টেন্স তো 0, এস এর ডিস্টেন্স ভ্যালুটা 0 করে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা এস কে কিউ এর মধ্যে এনকিউ করতেছি। এস কে কিউ এর মধ্যে কিন্তু এই যে এখানে এনকিউ করা হয়েছে, এনকিউ 9 নম্বর লাইনে, কিউ এর মধ্যে এস কে আমরা এনকিউ করতেছি। এরপর 10 নম্বর লাইন থেকে একটা লুপ শুরু হচ্ছে, যে এই লুপের ভিতরে আমরা কিউ থেকে, কিউটা এমটি না হওয়া পর্যন্ত কিউ থেকে এক একটা করে নোড ডিকিউ করে দিচ্ছি এবং সেটার নাম দিচ্ছি ইউ, এবং ইউ এর প্রতিটা অ্যাডজেসেন্ট নোড ভি এর জন্য আমরা এই লুপটা চালাচ্ছি। ঠিক আছে, তো সেটাই আমরা এখন করব। কিউ থেকে ফার্স্টে আমরা ডিকিউ করে ফেললাম, ডিকিউ করলে অবশ্যই কিউতে একটা এলিমেন্ট ছিল এস, সেটা ডিকিউ হয়ে যাচ্ছে। এন্ড দেন এস এর নেইবার যারা আছে, হ্যাঁ, এস এর অ্যাডজেসেন্ট যারা আছে আর এবং ডাব্লিউ, সেগুলা নিয়ে আমরা এখন এই লুপের মধ্যে কাজ করব, এই যে এই লুপের মধ্যে। হ্যাঁ, প্রতিটা নেইবার ভি যারা নাকি ইউ এর অ্যাডজেসেন্ট। সো আমরা প্রথমেই চেক করব এই নেইবার ভি যেটা সেটা হোয়াইট আছে কিনা। সো এস এর প্রথম নেইবার মনে করো আর, দ্বিতীয় নেইবার ডাব্লিউ, আলফাবেটিক অর্ডারে যদি যাই, প্রথম নেইবার আর, দ্বিতীয় নাম্বার ডাব্লিউ। তো আর হোয়াইট আছে কিনা, হ্যাঁ আর তো হোয়াইট আছে, রাইট? তো তাহলে আমি কি করব, আর ডট কালার গ্রে করে দিব। আর ডট ডি হচ্ছে এস ডট ডি প্লাস ওয়ান, অর্থাৎ 0+1 1, এবং আর ডট পাই হচ্ছে ইউ, ইউ এর জায়গায় আছে এখন এস। সো এই ঘটনাটা গুলো ঘটবে, আর ডট ডি ভ্যালু হয়ে যাচ্ছে 1, আর ডট পাই হচ্ছে এস, হ্যাঁ একই এবং আর কে আমরা গ্রে করে দিব, আর ডট কালার হচ্ছে গ্রে, এবং আর কে আমরা
এনকিউ করব। একইভাবে ডাব্লিউ এর জন্য একই ঘটনা ঘটবে। ডাব্লিউ ডট ডি হচ্ছে 1, হ্যাঁ, ডাব্লিউ ডট ডি হচ্ছে এস ডট ডি প্লাস 1, এস ডট ডিতে আছে 0, 0 প্লাস 1 1, হ্যাঁ, এখানে 1 চলে আসবে। আর ডাব্লিউ ডট কালার হচ্ছে গ্রে, ডাব্লিউ ডট প্যারেন্ট হচ্ছে এস। ঠিক আছে? তো এবং ডাব্লিউ এবং আর কে আমরা কিন্তু এনকিউ করতেছি, এই যে এখানে এখানে এনকিউ করতেছি প্রতিটা নেইবার, হোয়াইট নেইবার যারা ইউ এর যেসব হোয়াইট নেইবার আছে তাদেরকে কিন্তু আমরা গ্রে কালারটা গ্রে করে দিচ্ছি, ডিস্টেন্স ভ্যালু 1 বাড়িয়ে দিচ্ছি ইউ এর তুলনায়, এবং প্যারেন্টটা হয়ে যাচ্ছি, এবং আমরা এনকিউ করতেছি। সো ডাব্লিউ এবং আর দুইটা এনকিউ হবে। আচ্ছা, তাহলে এখন কিউ এর মধ্যে ডাব্লিউ এবং আর আছে। তাহলে এবার আমরা এখন এই লুপটা শেষ, এই লুপটা শেষে ইউ ডট কালার আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে এস ডট কালার ব্ল্যাক হয়ে যাবে, এস এর কালারটা ব্ল্যাক হয়ে যাবে, ভালো কথা। তারপরে আমি কি করব, আমরা কিন্তু এই হোয়াইল লুপটায় ব্যাক করবো। হোয়াইল লুপটা এসে কি করবো, কিউটা এখন এমটি না, কিউ এর মধ্যে ডাব্লিউ এবং আর আছে। সো আমরা কিউ থেকে ডিকিউ করব। প্রথম এলিমেন্ট যেটা ডিকিউ হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ সাপোজ। তো ডাব্লিউটা ডিকিউ হচ্ছে। সো ডাব্লিউটা ডিকিউ হইলে এর পরের ইটারেশন আমরা কি করব? ডাব্লিউ ইয়াতে যাব, কি বলে, ডাব্লিউ এই নেইবার গুলোতে যাব। হ্যাঁ, ডাব্লিউ নেইবার কারা কারা এখানে? এস টি আর আর এক্স, হ্যাঁ টি আর 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 এক্স। তিনটা নেম্বার ই না, তিনটা এস তো নেইবার, চলে গেছে, টি আর এক্স এস, থাকবে। হ্যাঁ, টিআরএক্স টিআরএক্স থাকবে। তো আমরা এটা হচ্ছে ব্যাপারটা, আমরা এখানে কিন্তু চেক করতেছি এই জন্য যে ভি ডট কালার হোয়াইট কিনা। ইউ যে নোটটাকে আমরা এক্সট্রাক্ট করলাম, ডিকিউ করলাম, সেটার প্রতিটা নেইবারের উপর এই লুপটা চলবে, কিন্তু সেই সব নেইবার নিয়ে আমরা এই ইফের মধ্যে কাজ করব যারা নাকি হোয়াইট। সো ডাব্লিউ এর কোন সব নেইবার হোয়াইট আছে এখন এই মুহূর্তে? টি আর এক্স। টিআরএক্স, তাহলে টিআরএক্স নিয়ে কাজ করবো। সো টি ডট ডি হয়ে যাবে, ফার্স্ট অফ অল টি ডট কালার তো গ্রে হয়ে যাবে, টি ডট ডি হয়ে যাবে ডাব্লিউ ডট ডি প্লাস 1। ডাব্লিউ ডট ডি তে ছিল 1, 1 প্লাস 1 2 হয়ে যাচ্ছে। একই রকম ভাবে এক্স ডট ডি হচ্ছে ডাব্লিউ ডট ডি প্লাস 1, অর্থাৎ 2 হয়ে যাবে। আর এখানেও টি ডট পাই হচ্ছে ডাব্লিউ, টিটা আমরা টিতে আমরা পৌঁছলাম কি হয়ে, ডাব্লিউ হয়ে, ডাব্লিউ নেইবার হিসেবে আমরা টিতে এসেছি। সো টি ডট প্যারেন্ট হচ্ছে, টি ডট পাই হচ্ছে ডাব্লিউ, একই রকম ভাবে এক্স ডট পাই হচ্ছে ডাব্লিউ। এগুলা সেট হয়ে যাবে। সো এগুলা আমরা গ্রে করে দিব, এগুলার ভ্যালু 2 করে দিব, গ্রে করে দিব, এবং ডব্লিউ ডাব্লিউ এর ব্ল্যাক। সবগুলো নেইবার এক্সপ্লোর করা হয়ে গেছে বলে ডাব্লিউ কে আমরা ব্ল্যাক করে দিব। সো এখন আমরা ডাব্লিউ কে কিন্তু, ডাব্লিউটা আমার কিন্তু এই যে কিউ এর মধ্যে ছিল, ডাব্লিউটা ডিকিউ হয়ে গেছে। এখন আর পড়ে থাকার কথা, কিন্তু টি আর এক্স চলে আসবে, কারণ যখনই আমরা টি কে নিয়ে কাজ করেছি, টি এর ফিল্ড গুলো আপডেট করেছি, টি ডট কালার গ্রে করে দিয়েছি, টি ডট ডি হচ্ছে আপডেট করেছি, টি ডট পাই আপডেট করেছি, তখন টি কে কিন্তু আমরা ইনসার্ট করেছি কিউ এর মধ্যে। একই রকম ভাবে এক্স কেও ইনসার্ট করেছি। স্যার এই জন্য এটা কি আর, হচ্ছে গিয়ে ফার্স্ট ইন লাস্ট আউট এরকম টাইপের হ্যাঁ, ফিফো হবে? ফিফো ফিফো নর্মাল কিউ যেটা, আচ্ছা, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আগে ইনপুট হয়েছে, মানে ইনসার্ট হয়েছে সেটা আগে, বাট নর্মাল স্যার ফিফো আর কিউ। তো আমরা আগে ইনসার্ট করেছিলাম, বাট আর তো স্যার এখনো ডিকিউ না, হয়নি। এখানকার সিমুলেশনে ডাব্লিউ কে আগে ইনসার্ট করা হয়েছে, এই যে আমি ভেবেছিলাম আর কে আগে করব, কিন্তু আসলে এখানে ডাব্লিউ কে করা হয়েছে, সেই স্যার দুই হিসেবে ভাবে কি হচ্ছে। কারেক্ট? আর ডাব্লিউ যেটা আগে? দুটাই কারেক্ট, ঠিক আছে, দুটাই কারেক্ট, তুমি কোন অর্ডারে কিউতে ইনসার্ট করতেছো সেটা উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এইবারে আমরা এই পর্যায়ে আছি, এবার কি হবে, এই আইটারেশনে কি হবে এখন? এখন কোন নোটটা নিয়ে আমি কাজ করব, কোন নোটটা আর কি ডিকিউ হবে? আর ডিকিউ আর আর কি আর, আর কে, তাহলে এখন আর কে ডিকিউ করার পরে আমার এখানে কোথায় কি চেঞ্জ আসবে? ভি তে স্যার। স্যার ভি তে আর চেঞ্জ ব্ল্যাক আসবে। আর হয়ে কে যাবে, তো আরেকটা ইন হবে, ভি গ্রে ইন হবে। হবে। হ্যাঁ, ভিটা গ্রে হয়ে যাবে, ভি এর ভ্যালু কত হবে? 2। 2 স্যার। 2 হয়ে যাচ্ছে। তো এইটা হবে। আচ্ছা, এবার, এবং আর এরপর কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, আরটা ব্ল্যাক করে দিয়েছি। হ্যাঁ, এরপর তারপরে যাব টি, টি এর অথবা টিটা ভ্যালুস। এক্সট্রাক্ট হবে, টিটা ডিকিউ হবে, তারপরে ইউ কে আমরা গ্রে করে দিব। ইউ আর টিকে গ্রে, হ্যাঁ, ইনসার্ট হবে তো হচ্ছে গিয়ে ইউ। হ্যাঁ, শুধু ইউ হবে। ইউ, ভি এর পরে এবার ইউ ইনসার্ট হবে, ইউ এর ভ্যালু কত হবে, ডি ভ্যালু, 3। ডিসটেন্স ভ্যালু 3। 3 হবে স্যার। 3 হয়ে 3 যাবে। হবে।
তাহলে এখন দাঁড়াচ্ছে এক্স ভি ইউ, টিটা ওয়াই এক্সট্রাক্ট এখন হয়ে গেছে, ইউটা ইনসার্ট হয়েছে। আচ্ছা, তাহলে এবার এক্সটা ডিকিউ হচ্ছে, তাই না? তাহলে এক্সটা ডিকিউ হইলে এখন কি হবে? ওয়াই গ্রে হয়ে Y 3 হয়ে যাবে, ওর বেলা আর এন কিউ হয়ে যাবে। হ্যাঁ, ওয়াই টেন হয়ে যাচ্ছে। ওকে, তো এই পর্যায়ে আমরা জাস্ট ভি কে এক্সট্রাক্ট করে দেখবো যে ভি এর আর কোনো হোয়াইট নেইবার নাই, ভি কে সিম্পলি ব্ল্যাক করে দিব। এবার ইউ কেও একই করবো, ওয়াই কে। তার মানে সবগুলো নোড কিন্তু আমার মানে আসলে ট্রাভার্স ব্ল্যাক করা হয়ে গেল এবং আমি থামবো। কিউটাও খালি হয়ে গেছে, এবার আমি থামবো, কিউটা খালি হয়ে গেছে বিধায় থেমে যাব। সো এই হচ্ছে আমার বিএফএস ট্রি। আমরা কোন অর্ডারে ভিজিটটা করেছিলাম, ভিজিটগুলো করেছিলাম এস থেকে আমরা আর এবং এস এর ডিরেক্ট নেইবার যেগুলো আর এবং ডাব্লিউ তে গিয়েছিলাম। এবং এই কারণে কিন্তু আর ডট পাই সমান এস ছিল, ডাব্লিউ ডট পাই সমান এস ছিল। আমরা কিন্তু এগুলা সেট করেছিলাম, ইফ ইউ রিমেম্বার। ডাব্লিউ ডট আর ডট পাই সমান এস, ডাব্লিউ ডট পাই সমান এস। যেই নোড থেকে আমরা এই নোডে পৌঁছলাম সেই নোডটা হয়ে যাবে ইউ থেকে ভিতে গেলে ভি ডট পাই হয়ে যাবে ইউ এর সমান, কোডের মধ্যে যেটা ছিল। তো এরপরে আমরা এখানে যেটা করতেছি, আর থেকে আমরা ভিতে গিয়েছিলাম, আর থেকে আমরা ভি কে ভিজিট করেছিলাম। সো ভি ডট ভি এর প্যারেন্ট হচ্ছে আর। ঠিক আছে, একই রকম ভাবে টিআরএক্স আমরা ভিজিট করেছিলাম মানে ডাব্লিউ থেকে আমরা টিআরএক্স কে ভিজিট করেছিলাম। রিমেম্বার যে ডাব্লিউ যখন গ্রে ছিল, এই দুটো তখন হোয়াইট ছিল। টিআরএক্স কে আমরা পাচ্ছিলাম ডাব্লিউ এর নেইবার হিসেবে। সো টিআরএক্স দুটোটারই প্যারেন্ট হয়ে যাবে আমার ডাব্লিউ। হ্যাঁ, এবং অ্যাকর্ডিংলি আমরা এভাবে একটা ট্রি পাচ্ছি, কে কার প্যারেন্ট কে কার চাইল্ড, এই অনুসারে এটি এটাকে বলা হচ্ছে বিএফএস ট্রি। এবং যেটা বলছিলাম, এস এর লেভেল 1 নেইবার হচ্ছে আর এবং ডাব্লিউ, লেভেল 2 নেইবার হচ্ছে বিটিএক্স, লেভেল 3 নেইবার হচ্ছে ওয়াই এবং ইউ, রাইট? এখানে আমাদের এই যে ভ্যালুগুলা, ডি ভ্যালুগুলা এস থেকে যে ডিসটেন্স সেটাই ডিনোট করতেছে। হ্যাঁ, এস থেকে যে ডিসটেন্স, যেমন টি এর ভ্যালু হচ্ছে 2, তার মানে কি এস থেকে টি এর ডিসটেন্স হচ্ছে 2। এস থেকে ডাব্লিউ হয়ে টি তে পৌঁছানো যায়, দিস শর্টেস্ট পাথ ডিসটেন্স এস থেকে টি এর। ঠিক আছে, তো একই রকম ভাবে এস থেকে ওয়াই এর ডিসটেন্স হচ্ছে 3। শর্টেস্ট পাথটা কি হবে তাহলে? এস থেকে ওয়াই এর শর্টেস্ট পাথটা হবে এস ডাব্লিউ এক্স ওয়াই। তার মানে এভাবে একটা পার্টিকুলার নোড থেকে অন্যান্য নোডে যাওয়ার শর্টেস্ট পাথ এবং শর্টেস্ট পাথ ডিসটেন্স গুলো আমরা বের করে আনতে পারি বিএফএস ট্রি ইউজ করে। এই হচ্ছে আমার এই গ্রাফটার উপর বিএফএস ভিজিট চালিয়ে আমি এস এস থেকে শুরু করে ভিজিটেশন শুরু করছি। সোর্স ভার্টেক্স হচ্ছে আমার এস। হ্যাঁ, এস থেকে অন্যান্য ভার্টেক্সের শর্টেস্ট পাথ ডিসটেন্স এবং শর্টেস্ট পাথ গুলাও কিন্তু আমরা বের করে আনতে পারতেছি। So this is one of the main applications of BFS. BFS ইউজ করে আমরা আনওয়েটেড গ্রাফ, যেসব গ্রাফে এজের মধ্যে ওয়েট দেয়া নাই, এরকম গ্রাফের জন্য আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেম, একটা সোর্স ভার্টেক্স আছে, সেই সোর্স ভার্টেক্স থেকে অন্যান্য ভার্টেক্সে যাওয়া শর্টেস্ট পাথ গুলো বের করা, এটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেম, যেটা আমরা পরবর্তীতে করব। এই প্রবলেমটা কিন্তু আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, এই প্রবলেমটা আমরা খুব সহজে সলভ করতে পারতেছি মাত্র অর্ডার ভি প্লাস ই টাইমে। বিএফএস এর রানিং টাইমটা যদি আমরা এখন দেখি, এই ফর লুপটা চলতেছে অর্ডার ভি টাইম, এই হোয়াইল লুপটা চলতেছে অর্ডার ভি টাইম, আর ভিতরে এই ফর লুপটা চলতেছে আসলে এই ভিতরে এই কাজগুলা ইফ এর ভেতরে এই কাজগুলো, এটা হচ্ছে অর্ডার টুয়াইস ই টাইম। কেন টুয়াইস ই টাইম? বিকজ তুমি চিন্তা করে দেখো, আমরা কিন্তু আমরা কিন্তু একটা নোটকে, আমরা যেহেতু কালার ইউজ করছি, একটা নোটকে কিন্তু আমরা দুইবার ভিজিট করতেছি না। একটা নোটকে আমরা ভিজিট করতেছি শুধু তখনই যখন নাকি এটা একটা হোয়াইট ভার্টেক্স, হোয়াইট নেইবার, রাইট? সো তার মানে এই কাজটা আমরা কিন্তু করতেছি, মনে করো ওয়ান যখন আমরা নিচ্ছি, হ্যাঁ, ওয়ানের মানে সর্বোচ্চ নেইবার সংখ্যক বার মোট কথা এই লুপটা চলতেছে বেসিক্যালি। আমি যদি এইভাবে বুঝাই তাহলে হয়তো বোঝানো সহজ হবে। আমরা যে ফর ইচ ভি ইন নেইবার অফ ইউ অ্যাডজেসেন্ট অফ ইউ, এই ভিতরের ফর লুপটা চলতেছে কয়বার? এই ভিতরের ফর লুপটা চলতেছে আমার যখন আমরা ইউ এর ভ্যালু হিসেবে আছে এস, ইউ যখন আমার এস, ঠিক আছে, তখন ভিতরের ফর লুপটা চলতেছে এস এর ডিগ্রি সংখ্যক বার, দুইবার। এরপরে যখন আমরা ইউ এর ভ্যালু হচ্ছে আমার ডাব্লিউ, ডাব্লিউ কে আমরা ডিকিউ করেছি মাত্র। সো এবার আমরা
ডাব্লিউ এর নেইবার গুলাকে দেখবো। নেইবার হচ্ছে কয়টা? 3টা। সো তাহলে আরো 3বার চলো। এরপর আমরা দেখতেছি আমার আর এর নেইবার কয়টা? আর এর নেইবার আছে হচ্ছে 2টা। সো এভাবে আমরা যদি দেখি টোটাল কিন্তু আমাদের টোটাল যত ডিগ্রি, সাম অফ ডিগ্রি পরিমাণ কিন্তু ইন দা হোল এই ভিতরের লুপটা কিন্তু চলতেছে। এবং সাম অফ ডিগ্রি হচ্ছে টুয়াইস ই, যেটা তোমরা 173-তে বোধহয় পড়ে এসেছো। ঠিক আছে, সাম অফ ডিগ্রি হচ্ছে টুয়াইস ই। বা আমরা যদি এখান থেকে দেখি, আমরা যদি এখান থেকেও দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবো। এস এর নেই আমি দেখতেছি যখন এস কে ডিকিউ করলাম, আমি দেখতেছি এস এর নেইবার কয়টা ততবার ওই ভিতরের ফর লুপটা চলতেছে 2বার। তারপরে ডাব্লিউ নেইবার যতগুলা 3বার চলতেছে, 2 + 3। তারপরে এখানে যখন স্যার আসতেছে ডাব্লুএর যখন এখানে আমরা 2বার ঢুকলাম চলতেছে। তখন স্যার এখানে 2বার আমরা ইউজ করলাম না, মানে টি আর এক্স এর জন্য শুধু। হ্যাঁ, মানে সেটা হচ্ছে আমি যদি বলি চেকিং কয়বার হচ্ছে, মানে চেকিং সহ আর কি, আমি এটা বলতেছি। হ্যাঁ, চেকিং আলটিমেটলি এই চেকিংটা তো করতেছে যে কালার হোয়াইট কিনা। এই চেকিংটা তো সব নেইবারের জন্য করতেছি, হোয়াইট হোক আর জি না স্যার। হোক। ঠিক আছে, তো ওইটাই আমি বলতেছি। তাহলে তুমি যদি এখন হিসাব করো, এস কে যখন ডিকিউ করেছি 2বার ছিল, ডাব্লিউ কে যখন ডিকিউ করেছি তখন আরো 3বার চলতেছে ভিতরে ফর লুপটা। তারপরে আর কে যখন ডিকিউ করতেছি তখন 2বার চলতেছে। 2 + 3 + 2, হিসাবগুলো রাখো তো একটু কেউ একজন। 2 + 3 + 2 কত হচ্ছে? এরপর এবার আমরা হচ্ছে আর এর পরে টি কে নিচ্ছি, তো আরো 3বার। 2 + 3 + 2 প্লাস এখানে আরো 3বার হচ্ছে, রাইট? 8 তাহলে আমার কত হলো? 2 আর 8 3 5 আর 2 7 আর 3 10 হলো এখন পর্যন্ত। সো এরপর এবার আমরা হচ্ছে এটাকে ডিকিউ করলাম। সো 10 আর 2 12। এরপর এটাকে ডিকিউ করলাম, এটা হচ্ছে 13। এটাকে ডিকিউ করলাম, 13 আর 2 15। এটা 17। কোথাও একটা ভুল হচ্ছে, ইভেন নাম্বার হওয়ার কথা। সো প্রথমে 2, হুম, তারপরে 3 5, তারপরে 2 7, তারপরে 3 10, তারপরে আহ 10 আর 3 13, এই যে 3টা আছে এখানে। 13 13, এরপর হচ্ছে এখানে 1 14, এখানে 2 16, এখানে 2 18। তাহলে এখন দেখো 18 কেন হচ্ছে? কারণ হচ্ছে এখানে এজের সংখ্যা হচ্ছে আমার 9টা। হিসাব করে দেখুন, এজের সংখ্যা আছে 9টা, 9 2 18। সো টুয়াইস ই সংখ্যক মোট কথা ইন টোটাল অন দ্য হোল গ্রাফের ওপর ইন টোটাল এই ফর লুপটা চলতেছে টুয়াইস ইচ টাইমস। ঠিক আছে, এবং এটা আমরা এভাবে বুঝতে পারি যে বেসিক্যালি টোটাল নাম্বার অফ ডিগ্রি এই পরিমাণ টাইমস এই লুপটা চলবে, তাই না? প্রথমে এস এর ডিগ্রি পরিমাণ, তারপরে ডাব্লিউ এর ডিগ্রি কত সেই পরিমাণ, তারপর হচ্ছে আমার এখানে পরে হচ্ছে আর এর ডিগ্রি কত সেই পরিমাণ। সো সাম অফ ডিগ্রি, সাম অফ ডিগ্রি অফ নোটস, আর সাম অফ ডিগ্রি অফ নোটস হচ্ছে টুয়াইস, এটাকে বলা হয় হ্যান্ড শেকিং থিওরেম। এটা তোমরা 173 দেখে আসার কথা। সো ভিতরে এই লুপটা ওভার অ্যাক্রস দ্য হোল গ্রাফ, অ্যাক্রস অল অ্যাক্রস দ্য হোল প্রোগ্রাম, এই ভিতরের লুপটা চলতেছে টুয়াইস ই টাইমস। হ্যাঁ, আর বাইরের লুপটা তো চলতেছে ভি টাইমস, আবার এই লুপটাও চলতেছে ভি টাইমস। এই কারণে টোটাল ভি প্লাস ই টাইম লাগতেছে। আমি কি বুঝাতে পারতেছি? অর্ডার ভি প্লাস ই টাইম লাগতেছে এই কারণে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. এনি কোশ্চেন? সো বেসিক্যালি আমার একটা নোডে যতগুলা ডিগ্রি সেই পরিমাণ চলতেছে। তাহলে অ্যাক্রস দ্য হোল প্রোগ্রাম, এই প্রোগ্রামটা পুরাটা যদি আহ, চিন্তা করি, এই প্রোগ্রামটা রানিং টাইম যত হোল প্রোগ্রামটা রান করার মধ্যে এই ভিতরের লুপটা কয়বার চলছে? ভিতরের লুপটা চলতেছে সাম অফ ডিগ্রি অফ ভার্টিসেস। আর সাম অফ ডিগ্রি হচ্ছে কি? টুয়াইস ই। কেন? কারণ সাম অফ ডিগ্রিতে প্রতিটা এজ 2 করে কন্ট্রিবিউট করে। একটা এই এজটা আর এর ডিগ্রিতে 1 কন্ট্রিবিউট করে, এস এর ডিগ্রিতে 1 কন্ট্রিবিউট করে। হ্যাঁ, এই এজটা এস এর ডিগ্রিতে 1 কন্ট্রিবিউট করবে, ডাব্লিউ ডিগ্রিতে 1 কন্ট্রিবিউট করবে। সো প্রতিটা এজ 2 মানে প্রতিটা এজ সাম অফ ডিগ্রিতে 2 করে কন্ট্রিবিউট করতেছে। এই কারণে সাম অফ ডিগ্রি হচ্ছে অলওয়েজ টুয়াইস ই। সাম অফ ডিগ্রি অফ নোডস, হ্যাঁ, সেটা হচ্ছে অলওয়েজ টুয়াইস ই। তো সেই কারণে আমরা যদি পুরো প্রোগ্রামটা রানিং টাইমটা দেখি, পুরো প্রোগ্রামটা কিন্তু টুয়াইস ই টাইমস। পুরো প্রোগ্রামের মধ্যে এই
ফর লুপটা কতবার টোটাল আইটারেট করবে, টোটাল আইটারেশন কাউন্ট ওভার হোল প্রোগ্রাম, এটা হবে টোয়াইস ই। সেই কারণে আমরা বলতেছি এটা অর্ডার ভি প্লাস ই। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার হোয়াইল লুপের Yes, জন্য sir. কি কোনো চেঞ্জ হবে না স্যার? হোয়াইল লুপ কনস্ট্যান্ট হোয়াইল টাইম। লুপের এটাতে আমি বললাম হোল প্রোগ্রামটা চলার সময়, ঠিক আছে, হোল প্রোগ্রামটা চলার সময় আমার কত টাইম লাগছে। সো বেসিক্যালি আমি কিন্তু প্রতিটা নোড আলাদা করে চিন্তা করতেছি না। তুমি যদি আলাদা করে চিন্তা করো তাহলে এখানে ভি টাইমস চলতেছে, ভি হোয়াইল লুপটা চলতেছে অর্ডার ভি টাইম, আর এখানে আরো অর্ডার ভি টাইম মনে হইতে পারে, সো ভি স্কোয়ার মনে হবে, তা তো না। আসলে আসলে কি হচ্ছে, এটা তো অর্ডার ভি টাইম চলতেছে না, এটা হচ্ছে অর্ডার ডিগ্রি অফ ইউ পরিমাণ টাইম, তাই না? এই ফলোটা ডিগ্রি অফ ইউ পরিমাণ টাইম চলতেছে। সো ইউ তো একটা পার্টিকুলার নোড, ইউ হচ্ছে ইনিশিয়ালি এস, তারপর এবার আরেকটা নোড হবে ইউ, তারপর এবার আরেকটা নোড হবে ইউ, রাইট? তাহলে টোটাল কত হচ্ছে, এই ফলোটা টোটাল কতবার চলতেছে, টোটাল অ্যাক্রস দিস ডিফারেন্ট আইটারেশনস অফ দিস হোয়াইল লুপ, হোয়াইল লুপের বিভিন্ন আইটারেশনে টোটাল কতবার চলতেছে এই ফর লুপটা, সেটা হবে সাম অফ ডিগ্রি অফ অল দ্য নোডস। আমি কি বুঝাতে পারতেছি? Yes, sir. এখানে এখানে এটাই বলা হচ্ছে, where a vertex is dequeued, all its neighbors are checked to see if they are unvisited, taking time proportional to number of neighbors of the vertex and summing to order e over all iterations. all iteration আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? একটা ইটারেশন চিন্তা করলে ডিগ্রি অফ ইউ, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ ইউ। ইউ ইজ এ পার্টিকুলার ভার্টেক্স, একটা ইটারেশনে একটা হোয়াইল লুপের একটা ইটারেশনে ইউ হচ্ছে একটা ভার্টেক্স। আমরা এটাকে হিসাব সহজ করার জন্য এভাবে চিন্তা করব, যত ভার্টেক্স আছে তাদের সবার, এটা তো হচ্ছে একটা পার্টিকুলার নোড ইউ এর ডিগ্রি পরিমাণ চলতেছে এই ফর লুপটা, তাহলে অ্যাক্রস ডিফারেন্ট আইটারেশনস অফ দিস হোয়াইল লুপ, তাহলে টোটাল সাম অফ ডিগ্রি পরিমাণ, সাম অফ ডিগ্রি অফ ভার্টিসেস পরিমাণ টাইমস এই ভিতরের লুপটা চলবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি বুঝতে পারছি? স্যার Yes, sir. এখানে Yes, sir. টুটা স্যার যে ছিল 2e স্যার, ওটা স্যার কি শুধু ফর লুপের জন্য? ফর লুপের জন্য অর্ডার ই টাইমস টু ই মানে অর্ডার ই, তাই না? জি স্যার। ফর লুপটা কয়বার চলতেছে, অর্ডার ই টাইম চলতেছে in total across this whole program, across this whole across different iterations of this while loop, ভিতরের লুপটা চলতেছে টোটাল, টোটাল কথাটা বুঝতে হবে, টোটাল কিন্তু টুয়াইস ই টাইম বা অর্ডার ই টাইম। ইজ দ্যাট ক্লিয়ার? ওভার অল আইটারেশনস অফ হোয়াইল লুপের সকল আইটারেশন মিলায়ে টোটাল এই জিনিসটা চলতেছে অর্ডার ই টাইমস। ইজ দ্যাট ক্লিয়ার নাও? জি স্যার। Yes, sir. এখনো না ইয়া হলে বল। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাইছি, আগে বলেছি বিএফএস ক্যালকুলেট শর্টেস্ট পাথ ডিসটেন্স থ্রু দ্য সোর্স নোড, সোর্স থেকে শর্টেস্ট পাথ ডিসটেন্সটা আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? যেমন এস থেকে আমি বলেছি এস থেকে ওয়াই ডিসটেন্স হচ্ছে 3, রাইট? যেহেতু লেভেল 3 নোডে, লেভেল 3 তে আছে ওয়াইটা, তো এই জন্য আমরা বিএফএস বিটস বি ব্রেভ ফার্স্ট ট্রি ইন হুইচ পাথ টু রুট রিপ্রেজেন্ট শর্টেস্ট পাথ সিন জি, ঠিক আছে? রুট থেকে যে পাথটা আমরা একটা নোডে যাচ্ছে সেই নোড, সেই পাথটা হচ্ছে shortest path distance from the root node. Thus we can use VFS to calculate shortest path from one vertex to another in order v plus c time. আচ্ছা, তাহলে বিএফএস শেষ, এবার আমি আসি ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ। ডেপথ ফার্স্ট সার্চ ইজ another strategy for exploring a graph. ডেপথ ফার্স্ট সার্চে কি হয়, এক্সপ্লোর ডিপার ইন দ্য গ্রাফ whenever possible, ঠিক আছে? বিএফএস হচ্ছে আমরা লেভেল ওয়াইজ ট্রাভার্সাল করি, হ্যাঁ? এস থেকে এস এর ডিরেক্ট নেইবার যারা, তারা হচ্ছে লেভেল 1 চাইল্ড, আর লেভেল 1 ডিসেন্ডেন্ট যারা, ঠিক আছে? এরপর হচ্ছে নেইবারের নেইবার কারা কারা, তারা থাকবে লেভেল 2 তে, তারপর নেইবারের নেইবারের নেইবার তারা থাকবে লেভেল 3 তে, এভাবে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল হচ্ছে। whereas ডিএফএস হচ্ছে যেটা করা হয়, যত ডিপে যাওয়া যায়, ঠিক আছে, প্রথমে যে কোনো একটা নেইবারে গেলাম, সেখান থেকে সেই নেইবারের নেইবারে গেলাম, সেখান থেকে আরো একটা সেই নেইবারের নেইবারের নেইবারে যদি যাওয়া যায় যাবো, যত মানে ডিপে যাওয়া যায় আমি যাইতে থাকবো, ঠিক আছে? Edges are explored out of the most recently discovered vertex B that still has unexplored edges. When all the V's edges have been explored, backtrack to the vertex from which V is first discovered. So again আমরা কালার ইউজ করে এই জিনিসটাকে ইয়া করি, ঠিক আছে? আমরা একটু পরেই দেখাবো কালার গুলো কি ইউজ করতেছে। এখানে ডিএফএস অ্যালগরিদমটা দেখানো হচ্ছে, বাট আমার মনে হয় আমরা যদি সরাসরি সিমুলেশনে চলে যাই জিনিসটা বোঝানো সহজ হবে। এখানে আমাদের যেটা করা হয়,
আমাদের কালার এবং প্রিডিসেসর পাই, এই দুটা ফিল্ড তো মেনটেন করা হয়। আরো একটা জিনিস মেনটেন করা হচ্ছে, সেটা হচ্ছে টাইম। টাইম হচ্ছে আমাদের একটা গ্লোবাল ভেরিয়েবল, এবং টাইমের ভ্যালু সবসময় এক এক করে বাড়তেছে। এবং প্রতিটা নোডের ডি মানে হচ্ছে ডিসকভারি টাইম, এফ মানে হচ্ছে ফিনিশিং টাইম। ডিসকভারি টাইম, ফিনিশিং টাইম, কালার এবং প্রিডিসেসরের সাথে এই দুটো ফিল্ড আমরা মেনটেন করি। একটা হচ্ছে ডি, ডি মানে ডিসকভারিং টাইম অফ ইউ, আর এফ মানে হচ্ছে ফিনিশিং টাইম অফ ইউ। ঠিক আছে, সেগুলো কিভাবে আমরা আপডেট করতেছি এখন যদি একটু দেখি। প্রথমে যে কোনো একটা ভার্টেক্স থেকে, আচ্ছা আরেকটা জিনিস কি, ডিএফএস এ কিন্তু কোনো সোর্স ভার্টেক্স থাকে না। ডিএফএস জি এটা একটা যে কোনো একটা ভার্টেক্স থেকে আমরা শুরু করবো। মনে করো আমরা পরীক্ষা আসলে আমি বলে দিব যে কোন ভার্টেক্স থেকে শুরু করতে হবে। ঠিক আছে, বাট নর্মালি অরিজিনাল ডিএফএস অ্যালগরিদমে কোনো সোর্স ভার্টেক্স থাকে না, যে কোনো একটা ভার্টেক্স থেকে শুরু করলেই হয়। সো তুমি মনে করো তুমি এ থেকে শুরু করছো, তাহলে এ কে ডিসকভার করলো কত নাম্বার টাইমে? 1 নম্বর টাইম পয়েন্টে। 1 নম্বর টাইমে এ কে ডিসকভার করলো, 1 দিলাম এখানে। আর এখানে অর সাইনটার পরে লিখবো হচ্ছে এর ফিনিশিং টাইম। তো একে 1 নম্বর টাইমে ডিসকভার করলাম। তারপর যেটা বলছিলাম, এর যেই কোনো একটা নেইবার আমরা যাব, হ্যাঁ, যে সেটা ডিসকভারি টাইম মনে করো বিতে গেলাম, আলফাবেটিক অর্ডারে যাই। এর নেইবার হিসেবে আসছে হচ্ছে বি, ই, ডি। তো তার মধ্যে আমি হয়তো আলফাবেটিক অর্ডারে অবশ্য এখানে যাওয়া হয় নাই, যাই হোক মনে করো আম, নাকি যাওয়া হয়েছে, না যাওয়া হয়েছে, কোথায় আছে, যাই হোক মনে করো এখানে বি তে গেলাম প্রথমে, হ্যাঁ বি, যেহেতু আলফাবেটিক অর্ডার প্রথম আসে। সো বি তে গেলাম, তাহলে টাইম পয়েন্ট টু তে বি ডিসকভার হয়ে গেল। বি ডিসকভার হয়ে গেল টাইম পয়েন্ট টু তে। ঠিক আছে, একটা নোটকে ডিসকভার করলে আমরা সেটাকে গ্রে করে দিই, আর ফিনিশ করলে সেটাকে ব্ল্যাক করে দিই। তো টাইম পয়েন্ট টু তে বি ডিসকভার হলো। এবার বি এর কোনো হোয়াইট নেইবার আছে কিনা আমরা দেখি। বি এর দেখলাম হোয়াইট নেইবার আছে সি এবং ই, তার মধ্যে আলফাবেটিক অর্ডারে সি আসে আগে। সো সি কে তাহলে এবার ডিসকভার করে ফেলি, টাইম পয়েন্ট থ্রি তে সি কে ডিসকভার করে ফেললাম। তারপর সি থেকে আর কোনো হোয়াইট নেইবারে যাওয়া যায়? এ আছে। হ্যাঁ, না না, নেই নেই নেই। নাই, এটা ডিরেক্টেড গ্রাফ কিন্তু বুঝতে হবে। হুম, সি থেকে কিন্তু ইতে যাওয়া যায় না, ই থেকে সিতে যাওয়া যায়। তার মানে সি থেকে কিন্তু আর কোনো হোয়াইট নেইবারে যাওয়া যাচ্ছে না, সি এর কোনো আউটগোয়িং হোয়াইট নেইবার নাই। কাজেই পরবর্তী টাইম পয়েন্ট ফোরে আমি সি কে ফিনিশ করে দিব, সি কে ব্ল্যাক করে দিব। এবং সি এর পাই ভ্যালু হচ্ছে তাহলে বি, যেহেতু বি থেকে আমরা সি তে এসেছিলাম, বি থেকেই আমরা কিন্তু সি কে ডিসকভার করেছিলাম, বি এর নেইবার হিসেবে সি কে ডিসকভার করেছিলাম। সি ডট পাই হচ্ছে বি। তো সি কে ফিনিশ করে দিচ্ছি টাইম পয়েন্ট ফোরে। এবার ব্যাক ট্র্যাক করে আমরা সি এর প্যারেন্ট যেটা বি তে আসলাম। বি কে এখনো কিন্তু ফিনিশ করিনি, আমি এখন দেখব বি থেকে তো এর আগে আমরা সি কে বি এর নেইবার হিসেবে সি কে ভিজিট করেছিলাম। বি এর কি আর কোনো হোয়াইট নেইবার আছে? ই আছে, ই। ই স্যার। ই, তাহলে সরি, পরবর্তী আই টাইম আই পয়েন্ট ফোরে আমরা ই কে ডিসকভার করে ফেলবো। টাইম পয়েন্ট ফাইভে, ফোরে আমি সি কে ফিনিশ করেছিলাম, টাইম পয়েন্ট ফাইভে আমি ই কে ডিসকভার করব। এখন ই থেকে কোনো আউটগোয়িং হোয়াইট নেইবার আছে? না স্যার। নাই, হ্যাঁ তাহলে স্যার। পরবর্তী টাইম পয়েন্ট সিক্সে আমি ই কে ফিনিশ করে দিব। ই এর প্যারেন্ট হচ্ছে বি, কারণ ই কে আমরা ভিজিট করে ই কে ভিজিট করতে এসেছিলাম বি হয়ে। আচ্ছা, এবার ই তে ফিনিশ করে দিয়েছি, সো ই থেকে ব্যাকট্র্যাক করে ই এর প্যারেন্ট বি তে চলে যাব। বি থেকে কি আর কোনো হোয়াইট নেইবার আছে? বি এর আউটগোয়িং না হোয়াইট স্যার। নেইবার না আছে? স্যার। নাই, কাজেই এবার বি কে ফিনিশ করে দিব। পরবর্তী টাইম পয়েন্ট সেভেনে বি কে আমরা ফিনিশ করে দিব, এবং বি থেকে ব্যাকট্র্যাক করব বি এর প্যারেন্ট কে? এ। এ। এ স্যার। বি থেকে ব্যাকট্র্যাক করবো হচ্ছে এতে। এতে এসে দেখবো এর আর কোনো হোয়াইট নেই, রাইট? ক্যান ইউ বি আছে। কমপ্লিট দ্য রিমেইনিং পার্ট? তোমরা তাহলে বাকি পার্টটা কমপ্লিট করো, ডিএফএস ভিজিটটা বাকিটা কমপ্লিট করো। স্যার এটা কি ওই যে মাঝখানে এই সংখ্যাগুলো দিয়ে দিয়ে দিব? আমরা তো স্যার হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, গ্রাফে লিখে সংখ্যাগুলো দিয়ে দিবা, হ্যাঁ। ওকে স্যার।
আচ্ছা, আমরা ইয়াটা করে ফেলি না, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, তোমরা যত খারাপ করতেছো। সেকশন 1, মোহাম্মদ রাকিবুল হাসান, নওরিন সুলতানা, ইফতেখার ইমাম। তোমরা কেউ আসো? থাকলে একটু সাউন্ড করো। রাকিবুল হাসান, নওরিন সুলতানা, ইফতেখার ইমাম অ্যাবসেন্ট। আচ্ছা, মোসরাত আহমেদ, রায়ান আলম, ফাহিম আব্দুল্লাহ। মোসরান, রায়ান, ফাহিম, তোমরা কেউ আসো? সাউন্ড করো কিন্তু। আমি এখন তোমাদের ওই লিঙ্কটা দেখতে পাচ্ছি না, তোমাদেরকে এটা দেখাচ্ছি বলে। সো তোমরা একটু এখানে সাউন্ড করবা, বা আমি এক কাজ করি, একটা শেয়ারিং অফ করে দিয়ে শুধু ওইটা শেয়ার করি। আচ্ছা, এখন হাত তুললেও হবে। হ্যাঁ, হাত তুলবা তাহলে, যাদের নাম করতেছি হাত তুলবা। মোসরান তাহমিদ, রায়ান আলম, ফাহিম আব্দুল্লাহ, সেকশন 1 যাচ্ছি আমি এখন। সো এরা সবাই হচ্ছে অ্যাবসেন্ট। ফাইন। মাশিকুর, দীপান্বিতা, তাসিন তোহা, তোমরা হ্যান্ড রেজ করো। মাশিকুর, দীপান্বিতা, তাসিন তোহা। মাশিকুর তো মনে হয় ছিল, দেখেছিলাম, তাই না? মাশিকুর ছিল না? দীপান্বিতা অ্যাবসেন্ট, তাসিন তোহা তো আছে। ঠিক আছে, হাত হ্যান্ড নামায় ফেলো। আচ্ছা, কাজী নাফিসুর, ফাহিম মুনতাসির, শেখ মেহেদী হাসান। কাজী নাফিসুর হচ্ছে ফাহিম মুনতাসির, শেখ মেহেদী হাসান। ফাহিম মুনতাসির এবং শেখ মেহেদী হাসান অ্যাবসেন্ট। হাত নামা। তানভীর জামান, ইফতেখার হায়দার তো আছে, ফারদিন আলম। তানভীর জামান, ফারদিন আলম। স্যার। তানভীর জামান কি আছো? নাই। ইফতেখার হায়দার, ফারদিন আছে। আচ্ছা, ইশরাক তকি, তাহমিদ সাফওয়ান চৌধুরী, নুজহাত তাহসিন, হ্যান্ড রেজ করো। ইশরাক হোসেন তকি, তাহমিদ সাফওয়ান, নুজহাত তাহসিন, তিনজনই আছে। গুড, হ্যান্ড নামায় ফেলো। শৌভিক ঘোষ, সাফাত মামুন, সাদ বিন আজাদ। শৌভিক, সাফাত, সাদ। সাফাত হচ্ছে অ্যাবসেন্ট, বাকি দুজন আছে। ওকে, হ্যান্ড নামাও। কাজী স্যার আবিদ আমি তো শাহ। আছি। ও, আসো। স্যার হ্যান্ড আমার নাই। আমার নাম কি ডাকা হয়েছিল? হ্যান্ড তো রেস করাইছে। আচ্ছা, এখানে দেখাচ্ছিল না, তাহলে পরে করছে হয়তো। আচ্ছা, যাই হোক, এখন দিয়ে দিচ্ছি। স্যার আমার নাম কি আম, ডাকছিলেন? আমি না খেয়াল না, করি। ডাকিনি ডাকিনি। আচ্ছা কাজী আবিদ শাহরিয়ার, আব্দুল খালেক, বীরজিস। বীরজিসের গলা দূষণ না, হ্যাঁ আছে, ঠিক আছে। অনিন্দ সাহা, অভিষেক কায়সার, অভয় এবং মুনেম বুলবুল। অনি, অভয়, বুলবুল, তিনজনই আছে। ওকে, হাত নামাও। নাওমি, অনন্যা, আফিয়া। নাওমি, অনন্যা এবং আফিয়া। নাওমি, অনন্যা এবং আফিয়া। শুধু অনন্যা আছে, নাওমি এবং আফিয়া নাই, অ্যাবসেন্ট। আচ্ছা, স্যার আফিয়া নাবিল, ছিল, ফাতেমা, ওর সালমা। নেটে প্রবলেম হচ্ছে, তো আগেও এ ছিল আফিয়া। আফিয়া। ও ছিল, আচ্ছা, হ্যাঁ। ঠিক, ফাইন, দিয়ে দিলাম। তাহলে নাবিল, ফাতেমা, সালমা। নাজিবুল, নাবিল, ফাতেমা, সালমা। স্যার আসি। তোমার বোন কই? ও, আছে তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আসিফ তো আছে রেখেছি। সায়েদ, এজাজ, চারু এবং মিম। সায়েদ, এজাজ, চারু এবং মিম। মিম নাই। জান্নাতুল ফেরদৌস, মিম নাই। ঠিক আছে, ফাইন। লুবাবা, গোলাম মোস্তাজিব। গোলাম মোস্তাজিব নাই। ঠিক আছে, ফাইন। তাহলে আমি দেখতে পাচ্ছি যে অ্যাবসেন্ট হচ্ছে রাকিবুল হাসান,
নওরিন সুলতানা, স্যার আমি ইফতেখার তো ইমাম। সাকিব মাহমুদ স্যার, ডাকা হয়নি। না, এগুলো সেকশন 1 এর কথা বলতেছে। সেকশন 1 এ যারা যারা অ্যাবসেন্ট তাদের নাম বলে যাচ্ছি: রাকিবুল হাসান, নওরিন সুলতানা, ইফতেখার ইমাম, মোসরান তাহমিদ, রায়ান আলম, ফাহিম আব্দুল্লাহ, দীপান্বিতা আলহামদুলিল্লাহ মল্লিক। প্রেজেন্ট স্যার, ফাহিম আলহামদুলিল্লাহ প্রেজেন্ট। আব্দুল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাহিম আব্দুল্লাহ দিয়ে দিলাম। তারপরে দীপান্বিতা মল্লিক, ফাহিম মুনতাসির, শেখ মেহেদী হাসান, তানভীর জামান। স্যার তানভীর জামান আছে স্যার। তানভীর জামান আছে, ঠিক আছে, দিয়ে দিলাম। আরমান হোসেন নওমি, স্যার আমার হচ্ছে নামই জান্নাতুল প্রেজেন্ট স্যার। নওমি আছে, ঠিক আছে, দিয়ে দিলাম। জান্নাতুল ফেরদৌস মিম, গোলাম মোস্তাজিব। জান্নাতুল ফেরদৌস মিম এবং গোলাম মোস্তাজিব, ঠিক আছে। তাহলে এদের আমি অ্যাবসেন্ট হয়ে গেছে, আর বাকিদেরটা তো প্রেজেন্ট আছে। সেকশন 2 এর আমি নামগুলো কল করতেছি। উম্মে সালিম রুমায়া, সবাই হাত নামে ফেলো, শুধু যাদের নাম ডাকবো তারা হাত তুলবো, ঠিক আছে। উম্মে সালিম রুমাইয়া, মমিনুল ইসলাম রাজু, রায়হান মুক্তাদির। উম্মে সালিম অ্যাবসেন্ট, রাজু বোধহয় দেখলাম, তাই না? মমিনুল ইসলাম হ্যাঁ আছে, রায়হান মুক্তাদির নাই, ঠিক আছে। শুধু তিনজনের মধ্যে মমিনুল ইসলাম আছে, ফাইন। এবার অনুরূপ রহমান, ফাইরুজ নাওয়ার, ফজলে আলম। অনুরূপ, ফাইরুজ, ফজলে আলম, জিদান। অনুরূপ, ফাইরুজ, ফজলে আলম, তিনজনই অ্যাবসেন্ট। আচ্ছা, এবার সানজানা রুবায়াত, জাজাল আহসান, মুরাদ মুস্তাকিম। সানজানা রুবায়াত, জাজাল আহসান অ্যাবসেন্ট, মুরাদ মুস্তাকিম অ্যাবসেন্ট। শুধু সানজানা আছে তিনজন, না মুরাদ মুস্তাকিম আছে, স্যার ঠিক আছে। মুরাদ মুসলিম। জাজাল আহসান অ্যাবসেন্ট, ঠিক আছে, হাত নাও। এবার হৃদয়, জান্নাতুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মালিহা। হৃদয়, জান্নাতুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মালিহা, দুই জান্নাতুল আছে, হৃদয় অ্যাবসেন্ট। আচ্ছা, এবার শাম্মী, মাদিহা, নাফিস। শাম্মী, মাদিহা, নাফিস। নাফিস কই? নাফিস মাহমুদ আছে। সাকিবউদ্দিন মাহমুদ তো একটু আগে বললো। আচ্ছা, এবার আবরার, ফায়াজ, মাহিন, সানজিদিন। আবরার, মাহিন, সানজিদিন। আবরার, মাহিন, সানজিদিন। আবরার কই? আবরার, ফায়াজ অ্যাবসেন্ট। এবার গাজী, নিহাল, রোলেক আহমেদ, আকিব মাহমুদ। গাজী, নিহাল, রোলেক আহমেদ, আকিব মাহমুদ। আকিব মাহমুদ অ্যাবসেন্ট। এবার আঞ্জু মনোয়ারা, তাসাদ্দুক হোসেন, রাফিয়া ফেরদৌস, দ্যুতি। আঞ্জু মনোয়ারা, তাসাদ্দুক হোসেন, রাফিয়া ফেরদৌস, দ্যুতি। তাসাদ্দুক অ্যাবসেন্ট। তাসাদ্দুক আছে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এবার সাজিদ হাসান, মোহাম্মদ সাজিদ হাসান এবং মোহাম্মদ সাবির হাসান। সাজিদ হাসান, মোহাম্মদ সাজিদ হাসান, মোহাম্মদ সাবির হাসান। ওকে, তাহলে শুধু সাজিদ হাসান আছে, মোহাম্মদ সাজিদ হাসান, মোহাম্মদ সাবির হাসান অ্যাবসেন্ট। এবার মোহাম্মদ সাব্বির হাসান তামিম, আজিম বিশ্বাস, শাহরিয়ার আহমেদ। তামিম, আজিম, শাহরিয়ার আহমেদ। শাহরিয়ার আহমেদ আছে, তামিম এবং আজিম নাই। তামিম, আজিম নাই, শাহরিয়ার আহমেদ আছে, ঠিক আছে। শাহরিয়ার জামান, শাহরিয়ার কামাল, নাফিস ইশতিয়াক। শাহরিয়ার জামান, শাহরিয়ার কামাল, নাফিস ইশতিয়াক, তিনজনে আছে, ওকে। এবার ফারিজা তাসনিয়া, আতাউর রহমান আহাদ, আবির হোসেন। ফারিজা তাসনিয়া, আতাউর রহমান আহাদ, আবির হোসেন। আহাদ অ্যাবসেন্ট। এবার তাসলিম হোসেন, মেহেদী হাসান, শাহরান হোসেন। তাসলিম হোসেন, মেহেদী হাসান, শাহরান হোসেন। তাসলিম নাই, ঠিক আছে। আমি তাহলে অ্যাবসেন্ট যারা সেকশন 2 তে নামগুলো বলে যাচ্ছি: তাসলিম হোসেন, আতাউর রহমান আহাদ, আজিম বিশ্বাস, সাবির হোসেন তামিম, সাব্বির হোসেন, সাজিদ, মোহাম্মদ সাজিদ হোসেন যে সে, তারপর আকিব মাহমুদ, আবরার ফায়াজ, জায়েদ হাসান হৃদয়, জাজা হাসান, ফজলে আলম জিদান,
ফায়রুজ নাওয়ার, অনুরূপ রহমান, রায়হান মুক্তাদি, উম্মে সালিম রুমাইয়া, এরা হচ্ছে অ্যাবসেন্ট, বাকিরা প্রেজেন্ট। আমি দিয়ে দিলাম। ওকে, ইন দ্য মিনটাইম আমার কাছে বেশ কিছু সলিউশন আসলে তোমাদের কাছ থেকে চলে এসেছে। তো এখন যেহেতু আর সময় নেই, আমাকে, আমি যেটা করবো, আমি জাস্ট এটা গো থ্রু করবো। 8 নম্বর টাইম পয়েন্টে আমি যেটা বলছিলাম যে এ থেকে আমরা ভিজিট করলাম কাকে কাকে, বি এবং ই কে ভিজিট করা হয়ে গেছে। আহ, এবার এ থেকে আর কোনো হোয়াইট নেইবার ভিজিট করা বাকি আছে কিনা, দেখলাম যে আছে, ডি আছে। ডি। পরবর্তী টাইম পয়েন্ট 7-এ আমরা বি কে শেষ করে দিয়েছিলাম, বি কে ফিনিশ করেছিলাম। টাইম পয়েন্ট 8-এ তাহলে ডি কে ডিসকভার করবো। হ্যাঁ, এবং ডি থেকে আর কোথাও যাওয়া যায় কিনা, মানে যতদূর জি। যাওয়া যায় একটা নোট থেকে সেখানে যাবো। জি কে তাহলে টাইম পয়েন্ট 9-এ ডিসকভার করবো। টাইম পয়েন্ট, আচ্ছা, এবার জি থেকে আর কোথাও যাওয়া যায়, জিতে হোয়াইট নেইবার আর না। কোথাও যাওয়া যায় না, কাজে টাইম জিতে পয়েন্ট কেন 10-এ জি কে শেষ করে দিব। জি এর প্রিডিসেসর হচ্ছে ডি, ডি কে ব্যাক করলাম। ডি তে জিতে এসে আবার ডি 11 তে আমরা আর কোথাও যাওয়া যায় না, সো এটাকে শেষ করে দিলাম টাইম পয়েন্ট 11-এ। এবার এ তে ব্যাক করলাম, কারণ ডি এর প্যারেন্ট ছিল এ, এবং এ তে ব্যাক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এ থেকে এখন হোয়াইট নেইবার যাওয়া যায় না, সো টাইম পয়েন্ট 12 এটা শেষ। 12 এখন আমরা কি করব, এখন আমরা ডিএফএস এর একটা ইয়া হচ্ছে যে এটা একটা সিঙ্গেল ট্রি নাও দিতে পারে, মাল্টিপল ট্রি হবে। যেমন এখানে যেটা হবে, এ থেকে যেসব জায়গায় ভিজিট করা সম্ভব সবাইকে আমরা কিন্তু ভিজিট করে ফেলেছি। তো এবার আমরা অন্য যে কোনো একটা নোট, হোয়াইট নোট, সেখান থেকে আবার শুরু করব। সাপোজ আমরা এফ থেকে শুরু করি, অ্যালফাবেটিক অর্ডারে, এফ আর স্যার এইচ হয়ে এটা কি গেছে। মানে ফার্স্ট থেকে শুরু করতে হবে আবার কাউন্টিংটা? না না, আবার ওই 13 নম্বর পজিশনে, 13 নম্বর পজিশনে আমি এফ কে, 13 নম্বর টাইমে এফ কে ভিজিট করলাম। দেন এফ থেকে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যায়, হোয়াইট নোটে যাওয়া যায়, যাওয়া যায়। 14 নম্বর টাইম পয়েন্টে এইচ ভিজিট করলাম। এইচ থেকে আর কোনো হোয়াইট নোটে যাওয়া যায় না। 15 নম্বর টাইম পয়েন্টে এইচ কে ফিনিশ করে দিব। 16 নম্বর টাইম পয়েন্টে এফ কে ফিনিশ করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু দেখো, এ থেকে যেসব জায়গায় যাওয়া যায়, হ্যাঁ, সেইগুলা কিন্তু আমরা অলরেডি ভিজিট করে ফেলেছি। ঠিক আছে, সো এখান থেকে আমরা কিন্তু যেটা পাচ্ছি, ইউ ক্যান সে ইটস এ কানেক্টেড কম্পোনেন্ট। ঠিক আছে, ইটস এ কানেক্টেড কম্পোনেন্ট। হ্যাঁ, এইসব নোটগুলো কোনোটা থেকে এফ বা এইচ এ যাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সো এফ আর এইচ কনস্টিটিউটস অ্যানাদার কানেক্টেড কম্পোনেন্ট, এটাকে আমরা বলি গ্রাফ থিওরি পরিভাষাগুলো। এখানে আমি বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশনটা কি, সেই জন্য বলছি। এটা হচ্ছে আরেকটা কানেক্টেড কম্পোনেন্ট। সো এই গ্রাফে দুইটা কানেক্টেড কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে আমাদের এ বি সি ডি ই জি, এবং আরেকটা কানেক্টেড কম্পোনেন্ট হচ্ছে এফ এবং এইচ। কারণ এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টে কিন্তু আমরা যেতে পারতেছি না। হ্যাঁ, সো এখানে কিন্তু আমাদের এই ইয়াটা, সো আমরা কারেসপন্ডিং আমরা দুইটা যদি ট্রি ট্রেস পাচ্ছি, করি, এই দুইটা ট্রি মিলে একটা ফরেস্ট হচ্ছে। এই ফরেস্ট আমরা এভাবে শো করব। এ থেকে আমরা গিয়েছিলাম কোথায় কোথায় ভিজিট করেছিলাম, এ থেকে গিয়েছিলাম বি তে, এবং আমরা গিয়েছিলাম ডি তে। এর ডিরেক্ট নিজ প্যারেন্ট, বি এর প্যারেন্ট ছিল এ, ডি এর প্যারেন্ট ছিল এ। যদি আমরা একটু মনে করাই দিই, বি এর প্যারেন্ট ছিল কিন্তু এ, হ্যাঁ, ডি এর প্যারেন্ট ছিল এ। আমরা ডি তে এসেছিলাম কিন্তু এ হয়ে। আবার বি থেকে আমরা গিয়েছিলাম কোথায় কোথায়, সি তে এবং ই তে। সি এর প্যারেন্ট ছিল বি, এবং ই এরও প্যারেন্ট ছিল বি। ঠিক আছে, ই এরও প্যারেন্ট ছিল হচ্ছে বি। তো তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে বি, বি এর নিচে থাকবে সি এবং এ। আবার ডি থেকে আমরা গিয়েছিলাম কিন্তু জি তে, কাজে জি এর প্যারেন্ট হচ্ছে ডি। তো এভাবে আমরা একটা ট্রি পাচ্ছি, এবং আর একটা ট্রি পাচ্ছিলাম এফ কে রুট ধরে। এফ থেকে আমরা এইচ এ গিয়েছিলাম, এই। তো এই দুইটা ট্রি মিলে একটা ফরেস্ট হয়। হ্যাঁ, ফরেস্ট মানে হচ্ছে কালেকশন অফ ট্রিজ। সো এটাকে আমরা বলে থাকি ডিএফএস ফরেস্ট। এই গ্রাফের ডিএফএস ফরেস্ট হচ্ছে এটা। তো পরীক্ষায় এরকম একটা ডিরেক্টেড গ্রাফ দিয়ে বলা হতে পারে যে ডিএফএস ভিজিট করো, তাহলে এখানে নাম্বারগুলো দেখাইতে হবে, স্টার্টিং টাইম ফিনিশিং টাইম এগুলো দেখাইতে হবে, এবং দেন ফাইনালি এই ফরেস্ট আঁকতে হবে। একই রকম ভাবে বিএফএস এর ক্ষেত্রে আমরা হয়তো বিএফএস ট্রিটা আঁকতে বলবো। ঠিক আছে, বিএফএস হইলে বিএফএস ট্রিটা আঁকতে বলবো, এখানে যেমনটা আমরা দেখাচ্ছি যে বিএফএস ট্রিটা কেমন দেখতে। ইজ দ্যাট ক্লিয়ার, বোঝা যাচ্ছে কি? জি স্যার। তো এইগুলা আসে। আর আমরা অ্যালগোরিদমটা যদি একটু এবার তাকাই, এখানে কি ঘটতেছে, যে কিভাবে আমরা ভিজিট গুলা করলাম। প্রথমে তো সবগুলো নোডের কালার হোয়াইট এবং প্যারেন্ট হচ্ছে নীল করে দিলাম, এবং টাইম
গ্লোবাল ভ্যারিয়েবলটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। দেন ফর ইচ ভার্টেক্স ইউ ইন জি ডট ভি ইউ এর কালার যদি হোয়াইট হয়, হোয়াইট একটা নোট যদি আমরা পেয়ে থাকি, সেই নোটটার উপর আমরা ডিএফএস ভিজিট নামক একটা রিকার্সিভ ফাংশনকে কল করব। ডিএফএস রিকার্সিভ ফাংশনটা এখানে ডিফাইন করা আছে। সো এই ফাংশনটা কি করে, টাইম প্লাস প্লাস করে, অ্যান্ড দেন একটা নোট কিন্তু এটাকে প্যারেন্ট হিসেবে, মানে এখানে একটা প্যারামিটার হিসেবে নিচ্ছে নোট ইউ কে। ইউ ডট ডিসকভারি টাইম হচ্ছে কারেন্ট টাইমের ভ্যালুটা, হ্যাঁ। এন্ড দেন ইউ ডট কালার আমরা গ্রে করে দিচ্ছি, ইউ এর কালারটা আমরা গ্রে করে দিচ্ছি। ইউ এর যত অ্যাডজেসেন্ট নোড ভি আছে, আমরা দেখি যে ভি এর কালার যদি হোয়াইট থাকে তাহলে ভি এর প্যারেন্ট হয়ে যাবে ইউ, আর ভি এর ওপর ডিএফএস ভিজিট চালানো হয়। তো এই কারণে আমরা এ থেকে বি তে যাচ্ছি, বি থেকে আবার সি তে যাচ্ছি, সি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, তখন আমরা রিটার্ন করতেছি বা ব্যাক ট্র্যাক করতেছি। হ্যাঁ, রিটার্ন করতেছি বা ব্যাক ট্র্যাক করতেছিলাম বি তে। বি থেকে আমরা দেখতেছিলাম যে বি এর আরো কোনো হোয়াইট নেইবার আছে কিনা, এই চেকিংটা আমরা এখানে করতেছি। হ্যাঁ, বি এর আর কোনো হোয়াইট নেইবার আছে কিনা, এই যে, হ্যাঁ, ইফ দেয়ার ইজ এ হোয়াইট নেইবার ভি অফ ইউ, দেন আমরা সেই নোটটার প্যারেন্ট করে দিই ইউ, এবং সেটাকে আমরা সেটার উপর ডিএফএস ভিজিট আবার রিকার্সিভ কল করি। ঠিক আছে, সেভাবে আসলে জিনিসটা আগাচ্ছে। সো বি থেকে আমরা তাহলে ই কে ভিজিট করব, ই থেকে আর কোথাও ডিএফএস ভিজিট কল করা যাচ্ছে না, হোয়াইট নেইবার নাই। সি থেকে ব্যাকট্র্যাক করতেছি বা রিটার্ন করতেছি বি দিয়ে, বি দিয়ে যেই কলটা হচ্ছিল সেই কলের মধ্যে। বি থেকে আর কোথাও আর কোনো হোয়াইট নেইবারে যাওয়া যাচ্ছে না। সো বি থেকে ব্যাকট্র্যাক করতেছি বা রিটার্ন করতেছি নোড এ দিয়ে যেই কলটা হয়েছিল সেই কলটা কিন্তু ঠিক আমি দেখতেছি এর আর কোনো হোয়াইট নেইবার আছে কিনা, আছে ডি, সেখানে গেলাম। তো এভাবে আসলে জিনিসটা ঘটতেছে। এন্ড দেন এই সবগুলোকে ব্ল্যাক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু আর এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। তখন আমরা এইগুলাকে ভিজিট করলাম কিভাবে, এইগুলাকে এফ এবং এইচ কে ভিজিট করলাম কিভাবে, এগুলাকে ভিজিট করলাম হচ্ছে এভাবে যে এখানে কিন্তু প্রতিটা নোডের ওপরে কিন্তু ডিএফএস ভিজিট কল হচ্ছে। সো এ দিয়ে যে ডিএফএস ভিজিটটা কল হয়েছিল সেই ভিজিটটার সেই ফাংশন কলের কারণে এ বি সি ডি জি পর্যন্ত আমার কিন্তু এগুলা সব ভিজিট করা হয়ে যাচ্ছে এ দিয়ে যে ফাংশনটা কল হয়েছিল, ডিএফএস ভিজিট ফাংশনটা। আর এরপরে আমরা আবার সেই এ দিয়ে কলটা এখানে রিটার্ন করবে, রিটার্ন করার পরে আমরা দেখবো যে আরো কোনো ভার্টেক্স হোয়াইট আছে কিনা, আমরা দেখবো যে এফ আছে হোয়াইট। সো এফ দিয়ে আবার একটা কল হবে, সেই কলটা থেকে আমরা আবার এইচ কে ভিজিট করব। হ্যাঁ, এভাবে আসলে ঘটনাটা ঘটতেছে। এই কারণে যদি এই সাইড থেকে ওদিকে যাওয়ার কোনো পাথ নাই, তারপরও কিন্তু আমরা সবগুলো নোডকে ভিজিট করতে পারতেছি। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. স্যার এখানে ওকে, আমাদের এন্ড অ্যালগরিদম এগেইন ব্রেক করছি কোত্থেকে স্যার, এখানে অ্যালগরিদম কি বুঝি নাই কি রিটার্নটা করতেছিলাম যে ব্যাক ট্র্যাক, ওইটা স্যার রিটার্ন অ্যালগরিদম। যখন করতেছি, হ্যাঁ। সো ডিএফএস ভিজিট এ যখন কল হচ্ছে, ডিএফএস ভিজিট এ আবার কিন্তু ডিএফএস ভিজিট বি কে কল করতেছে। বি আবার দেখতেছে যে বি এর নেইবার কারা কারা, হোয়াইট নেইবার যেগুলো আছে, সি, সি কে সি এর উপর ডিএফএস ভিজিট কে কল করতেছে। সি থেকে আমরা আর কোথাও যেতে পারতেছিলাম না, রিমেম্বার। সো সি থেকে আমরা রিটার্ন করলাম, সি থেকে রিটার্ন করলাম কার কাছে, রিটার্ন করতেছি বি দিয়ে যে কলটা হয়েছিল সেটা। বি থেকে আমরা আবার দেখতেছি বি, বি এর জন্য আমরা দেখতেছিলাম বি, বি দিয়ে যে কলটা হয়েছিল সেখানে কিন্তু বি এর অ্যাডজেসেন্ট বা নেইবার গুলোর উপরে এই লুপটা চলতেছে, রাইট। বি এর একটা নেইবার ছিল, হোয়াইট নেইবার ছিল সি, সি এর উপরে একটা ডিএফএস ভিজিট কল হয়েছিল, ঠিক আছে। সেই কলটা রিটার্ন করছে, রিটার্ন করার পরে আমরা বি এর আর কোনো হোয়াইট নেইবার আছে কিনা আমি দেখলাম আছে, সেটা হচ্ছে ই। তাহলে ই দেখলাম বেসিক্যালি এরকম একটা রিকার্সিভ কল হচ্ছে, এ দিয়ে ফার্স্টে ডিএফএস ভিজিট কল হচ্ছে মেইন যে ডিএফএস ফাংশন থেকে, এ দিয়ে ফার্স্টে ফাংশনটা কল হচ্ছে, ডিএফএস ভিজিট ফাংশনটা এ দিয়ে কল হচ্ছে, এ আবার বি কে কল করতেছে, বি আবার সি কে কল করতেছে। সি রিটার্ন করার পরে দেখতেছি যে বি এর আরো কোনো হোয়াইট নেইবার আছে কিনা, হ্যাঁ আছে, ই তে গেলাম, ই থেকে আর কোনো হোয়াইট নেইবার নাই, ই থেকে ব্যাকট্র্যাক করলাম বা রিটার্ন করলাম বি দিয়ে যে ফাংশনটা কল হয়েছিল সেটার কাছে। বি থেকে আর কোনো হোয়াইট নেইবার আছে নাই, সো বি থেকে আবার রিটার্ন করতেছি, ব্যাকট্র্যাক করতেছি এ দিয়ে যে ফাংশনটা কল হয়েছিল সেটার কাছে। সেখান থেকে আমি দেখলাম যে এ এখানে আরো মানে যাওয়া যায়, হোয়াইট নেইবারে যাওয়া যায়, সেটা হচ্ছে ডি তে যাওয়া যায়। সেভাবে আসলে জিনিসটা করতেছে রিকার্সিভ ফাংশন কলগুলো। এই এই ট্রির তে যেভাবে হচ্ছে রিকার্সন ট্রিটা বেসিক্যালি এরকমই দেখতে হবে, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? রিকার্সিভ কলগুলো ওই সিকোয়েন্সেই হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের হাতে আর সময় নেই, এখন আমাকে আসরের নামাজ পড়ে আরেকটা ক্লাস শুরু করতে হবে। সো যাই হোক, এখন
আমাদের এই যে ফর লুপটা, এই ফর লুপটা প্রতিটি ভার্টেক্সের উপর কল হইতে পারে। হ্যাঁ, সো অর্ডার ভি টাইমস তাহলে আমাদের সর্বোচ্চ এই লুপটা চলতে পারে। আর ইন ওয়ান রিকার্সিভ কল অফ ডিএফএস ভিজিট ইজ মেড ফর ইচ ভার্টেক্স, প্রতিটা ভার্টেক্সের উপর একটা করে ডিএফএস ভিজিট কল হচ্ছে, সো অর্ডার ভি টাইমস ডিএফএস ভিজিট কল হচ্ছে। কিন্তু ইন এ রিকার্সিভ কল ফর ভার্টেক্স ইউ অল ইটস নেইবারস আর চেকড। ঠিক আছে, একটা ইউ দিয়ে যে কলটা হচ্ছে সেটার প্রতিটা নেইবারকে আমি চেক করতেছি কোনো হোয়াইট নেইবার আছে কিনা। তার মানে প্রতিটা নোডের জন্য তার ডিগ্রি পরিমাণ এই লুপটা চলতেছে। প্রতিটা নোড ইউ এর জন্য ডিএফএস ভিজিট একবার কল হবে এবং সেই নোড ইউ এর প্রতিটা নেইবারের উপর এই লুপটা রান করবে যে কোনো হোয়াইট নেইবার আছে কিনা, ইউ এর কোনো হোয়াইট নেইবার আছে কিনা, এটা আমরা চেক করতেছি এখানে। এই চেকিংটা হবে ডিগ্রি অফ ইউ টাইমস। তো ডিগ্রি অফ ইউ টাইমস যদি এই চেকিংটা হয় এবং এই কলটা যদি আমাদের প্রতিটা নোডের উপর একবার করে হয়, তাহলে So, Sam, can ওভার you দ্য tell us ano হোল bang প্রোগ্রাম hinahanap mo sa part? এই লুপটা টোটাল কত I'm আইটারেশন looking for চলবে। someone, আগের like সেই who লজিক, can, yung আগের সেই namamatch লজিক niya yung সাম অফ vibe ko. ডিগ্রি, So what's your হ্যাঁ, vibe? সাম অফ ডিগ্রি অফ My vibe is I all would the like nodes, to sum of degree of describe all the myself nodes in the as graph, an which is Siberian twice e. husky Sum of boy. degree is twice e. So, কাজেই ano ba এই yung vibe ফর ng লুপটা Siberian ওভার দ্য Husky হোল na boy? প্রোগ্রাম, ওভার দ্য হোল কোর্স অফ দ্য প্রোগ্রাম, এই লুপটা টোটাল কতগুলো আইটারেশন রান করবে এই ফর লুপটার টুয়াইস ই টাইমস বা অর্ডার ই টাইমস। ঠিক আছে, সো টোটাল টাইম লাগবে তাহলে অর্ডার ভি প্লাস ই, অর্ডার ভি প্লাস ই Yun po. টাইম। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? Feeling ka. Yes, sir. আচ্ছা, তোমরা অনেকে এখানে সলিউশন পাঠাইছে, এখন আর আমার চেক করার সময় What is your weirdest addiction? যেটা দিতে হয় I দিব। think I'm addicted to ঠিক আছে, Twilight. সো তাহলে আজকে আমরা এখানেই স্টপ করি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আনফরচুনেটলি এই মুহূর্তে আমি পারতেছি না, তোমরা আমাকে নক করো, কালকে আমি ইনশাল্লাহ একটা টাইম দিব। যদি কোনো কারো কোশ্চেন থাকে তোমরা আমাকে নক করতে পারো, একটা অফিস আওয়ার দিতে পারবো কালকে বা পরশু দিন, তো আমার অফিস আওয়ার আছে রবিবারে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। So